17 नवंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर अजीम शान इस्लाही बयान নোয়াখালী जिला जामे मस्जिद মাইজদি শহর। কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ছবি তোলা, ভিডিও করা হারাম এবং গুনাহ কবিরা। যারা এই কাজ করতেছেন তাদের তওবা করা ওয়াজিব। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবির সুবহানাহু ওয়া তাআলা আমার প্রাণপ্রিয় শেখ হোসেন হযরত ওয়ালা আমার কবির লেখা কবিতার নাম আসল শোভা তুমি, আসল শোভা তুমি। 20 সেপ্টেম্বর 2025 রাত 3:18 লেখা, হাজী সেলিমের বাসা মাইবাগ, ঢাকা। তোমাকে দেখিয়াছি যেদিন আমি চোখে, তোমাকে দেখিয়াছি যেদিন আমি চোখে। আরে ভাই, শহর একটা বড়, এখানে নতুন মজলিস মাহফিল একটা নির্বাচন করছে এইভাবে। আজব মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে লেখা ফজলুল্লাহ তাআলা কবিতা। কবিতার নাম প্রভুরই আমির, প্রভুরই আমির। আমি ভালোবাসি প্যারা নবীকে, আমি ভালোবাসি প্যারা রাসূলকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভালোবাসি প্যারা নবীকে, আমি ভালোবাসি প্যারা রাসূলকে, আমি ভালোবাসি প্যারা রাসূলকে। ভালোবাসি তাহার সুন্দর সুরত সিরতকে, ভালোবাসি পুষ্প সেরা ফুলের জীবনকে। ভালোবাসি তাহার সুন্দর সুরত সিরতকে, ভালোবাসি পুষ্প সেরা ফুলের জীবনকে। ভালো লাগে তাহার ডাগর ডাগর দুটি চোখ, ভালো লাগে সর্বদা তার আল্লাহমুখী রূপ। ভালো লাগে তাহার ডাগর ডাগর দুটি চোখ, ভালো লাগে সর্বদা তার আল্লাহমুখী রূপ। ভালো লাগে চন্দ্র সেরা তাহার সুন্দর মুখ, ভালো লাগে প্রেয়ার ভরা সুপ্রশস্ত বুক। ভালো লাগে চন্দ্র সেরা তাহার সুন্দর মুখ, ভালো লাগে প্রেয়ার ভরা সুপ্রশস্ত বুক। ভালো লাগে নূর জোয়ারে ডুবে থাকা নাক, ভালো লাগে ওষ্ঠদয়ে অফুরান মৌচাক। ভালো লাগে নূর জোয়ারে ডুবে থাকা নাক, ভালো লাগে ওষ্ঠদয়ে অফুরান মৌচাক। ভালো লাগে মুচকি হাসি তারা অনির্বাণ, সবই আগে দিল যাহা মাওলা প্রেমী প্রাণ। ভালো লাগে মুচকি হাসি তারা অনির্বাণ, সবই আগে দিল যাহা মাওলা প্রেমী প্রাণ। ভালো লাগে সুগন্ধময় তাহার ওই শরীর, গোলাপ সেরা কান্ডে তুমি প্রভুরই আবির। ভালো লাগে সুগন্ধময় তাহার ওই শরীর, উপর হয়ে এই মাথায় আসো, আবার ওদিন যাও, তুমি উঠো, পিছনে যাও। প্রভুরই আবির। বসতেই জানে না ছেলেটা। উপর হয়ে একদমই মাথা পর্যন্ত আস, লাগবে এটার সঙ্গে বাড়ি। বসারও আদব শিখে নেই। যাও ওইদিকে এক সাইডে বসো। ভালো লাগে মহব্বময় উন্নত তার শির,
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا وقال عليه الصلاة والسلام ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار وقال عليه الصلاة والسلام كل الناس يغدو فبايع نفسه فموبتها أو موتتها أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তানাদি, আত্মীয় স্বজন, খানদান, বন্ধু বান্ধব, প্রতিবেশী সকলকে আল্লাহ তাআলা মুত্তাকিন, আউলিয়া, সিদ্দিকিনে কামিলিন রূপে কবুল করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে সবচেয়ে মর্যাদাশীল মানুষ ওই বান্দা যে আল্লাহকে খুব ভয় করে, আল্লাহকে খুব মানে, আল্লাহ পাকের অসন্তুষ্টির সব রাস্তা থেকে পুরোপুরি বিরত থাকে। এই মানুষ সবচেয়ে মর্যাদাওয়ালা, আল্লাহর নজরে যে মর্যাদাশীল, তো সে তো জান্নাতি মানুষ। হ্যাঁ, এই আয়াতে পাকের দ্বারা বোঝা গেল যে আল্লাহকে রাজি করার জন্য আমাদের বেচাইন থাকা চাই, দিন রাত আল্লাহকে খুশি করার জন্য ফিকির করা চাই। যখন যেখানে থাকি আল্লাহকে নিয়ে থাকি, আল্লাহর সন্তুষ্ট নিয়ে থাকি, अल्लाह पाक की मर्जी ऊपर चली, जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा कि जिधर वो है उधर हम। আমার মর্জি মোতাবেক না, আমার আল্লাহর মর্জি মোতাবেক আমি চলব। আমার মর্জি মোতাবেক চললে ক্ষতিগ্রস্ত হব, আল্লাহ পাকের মর্জি মোতাবেক চললে আমি কামিয়াব হব। আমার পছন্দকে প্রাধান্য দিলে, আমার পছন্দকে আসল বানাইলে আমার দুনিয়া আখিরাত বরবাদ হবে। আর মহান আল্লাহর পছন্দকে আসল বানাইলে, জীবনের লক্ষ্য বানাইলে এই মানুষ সর্বোচ্চ কামিয়াবি অর্জন করবে। এক বুজুর্গের ঘটনা হযরত হাকিম আল-উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা বয়ান করছেন।
দেখ বুজুর্গ ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ ছিলেন। তো ওনার এক গোলাম ছিল, ওই জমানায় গোলামের যে গোলাম বান্দি সব সিস্টেম ছিল। ওনার এক গোলাম ছিল, গোলাম খুব দিনদার, হ্যাঁ গোলাম খুব দিনদার, নামাজি এবং তাকওয়াওয়ালা, আল্লাহর মোহব্বতওয়ালা, সুন্নত শরীয়তের উপর আমলকারী। বাদশাহ নামাজ পড়ে না, গোলাম নামাজ পড়ে, বড় কে? বাদশাহ বেনামাজি আর তার গোলাম নামাজি, এই দুইজনের মধ্যে বড় কে? যে নামাজ পড়ে সে গোলাম। নামাজ তাকে ঊর্ধ্বে উঠায়, ইমান তাকে ঊর্ধ্বে উঠায়, সেজদা তাকে ঊর্ধ্বে উঠায়। হ্যাঁ, যে চেয়ারে বসলে এবং এমপি হলেই যে সে উচ্চ মর্যাদাওয়ালা, এটা ভুল কথা। এরকম উচ্চ মর্যাদাওয়ালা এই খ্রিস্টানদের মধ্যেও পাওয়া যায়, ইহুদির মধ্যেও পাওয়া যায়, কাফের মুশরিকের মধ্যেও পাওয়া যায়, মূর্তি পূজকের মধ্যেও পাওয়া যায়। চেয়ারে বসছে, সিংহাসনে বসছে, সবাই সেলুট করতেছে, বললে পরে সোজা জাহান্নাম। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, এই মর্যাদার এক পয়সার মূল্য নেই। কয়েকদিন পর্যন্ত একটু সম্মান মর্যাদা, এরপরে মরার পরে সে জিল্লতি, অপমান, লাঞ্ছনা, আযাব এবং লম্বা চূড়া আযাব, কঠিন আযাব। এই সম্মান মর্যাদার এক পয়সার মূল্য নেই। হ্যাঁ, ওই কপাল দামি যে কপাল সেজদাওয়ালা, ওই জবান দামি যে জবান আল্লাহর জিকিরওয়ালা। হ্যাঁ, ওই সিনা দামি যে সিনা আল্লাহ পাকের মহব্বতওয়ালা। হ্যাঁ, এটা কপাল হলো তুমি গায়রুল্লাহর সামনে মাথা নত করো, গায়রুল্লাহকে সেজদা করো, গায়রুল্লাহকে পূজা করো, এটা কোনো জিন্দেগি হলো? মহান স্রষ্টা তো আল্লাহ, মহান স্রষ্টা আল্লাহ, আমাদের সৃষ্টিকারী আল্লাহ। লাহুল খালক ওয়া লাহুল আমর, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি হুকুম যা দিবেন সে হুকুম আমরা মাথা পেতে নেব, তার হুকুমের সামনে মাথা নত করব। তো সেই মাথা দামি হবে যে মাথা আল্লাহ পাকের সামনে নত হয়, যেই মাথা আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর মর্জির সামনে ঝুঁকে, সেই মাথা দামি মাথা। চাই সে গরিব হোক, মিসকিন হোক, চাই সে প্রজা হোক, চাই সে গোলাম হোক, সে দামি মানুষ যার উপর আল্লাহর রহমতের নজর, আল্লাহর সন্তুষ্টির নজর। হ্যাঁ, যা আল্লাহকে পেয়ে গেছে সব কিছু পেয়ে গেছে, যা আল্লাহকে পায় নাই, হোক সে দুনিয়ার রাজা বাদশাহ আরো বড় কিছু, কিন্তু সে 100 ভাগ কপাল পোড়া। আল্লাহকে যে বাদ দিয়া চলে সেই কপাল পোড়া। যা আল্লাহকে পেয়ে গেছে সে কামিয়াব বান্দা। আর আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা হলো ঈমান এবং নেক আমলের রাস্তা। ঈমান এবং নেক আমলের রাস্তা। নেক আমল কি জিনিস? ফরজ আদায় করা, ওয়াজিব আদায় করা এবং গুনাহ থেকে বাঁচা, হালাল খাওয়া, হারাম থেকে বাঁচা, কারো প্রতি জুলুম না করা, এটা হলো মূল নেক আমল। কি কথা বুঝেন নাই? আর সে ওই লোক ফরজ আদায় করে না, ওয়াজিব আদায় করে না, হালাল খায় না, হারাম খায়, হ্যাঁ, আর গুনাহ করে, আর মানুষের উপর জুলুম করে, ওইদিকে প্রতি বছর নফল হজ উমরা করে। এই পর্যন্ত নফল হজ, নফল উমরা শতখানিক হয়ে গেছে, কিন্তু তার ফরজের ঠিকানা নাই। ওয়াজিব ছুটতে থাকে, ওয়াজিব ত্যাগ করে এবং সে গুনাহ করে, ভিন নারীর দিকে তাকায়, কোনো ভিন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে। তো এই মানুষ কি হলো? এত হাজার নফল, এত হাজার ইশরাক, এত হাজার তাহাজ্জুদ এবং এত হাজার হাজার হজ উমরা, কোনো কিছুই তাকে জান্নাতে নিবে না। এই সব কিছু সবাই তাকে জাহান্নামে যাওয়া লাগবে। মুসলমান ভুলের মধ্যে আছে ব্যাপকভাবে। নেক আমল মানে মনে করে আমি তো পাগড়ি পরি, আমি তো জিকির করি, আমি তো হুজুরের দরবারে যাই, হয়ে গেল নেক আমল। দরবারে না, হুজুরের দরবার না, প্রথম তুমি আল্লাহর দরবারে আসো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, আল্লাহর দরবারের প্রথম আসো। হুজুরের দরবারে যাও অথচ আল্লাহর দরবারে হাজির হও না, এইরকম দরবারের হাজিরা কোনো কাজে লাগবে না। ওই দরবারের লক্ষ্য হাজিরা সত্ত্বেও তোমার জাহান্নামে যাওয়া লাগবে। কি কথা বুঝতেছেন? আসল দরবার মহান আল্লাহর দরবার, যেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর দরবারে যার সঙ্গে যার সম্পর্ক ভালো থাকবে সে জান্নাতে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, হুজুরের দরবার, কোন আল্লাহর ওলির দরবারে যাও, আল্লাহর জন্য যাও,
আল্লাহর তালাশের জন্য যাও, আল্লাহ পাকের মহব্বত অর্জনের জন্য যাও। আল্লাহ ওয়ালাদের কাছে যাবে আল্লাহকে পাওয়ার জন্য। দিদানে আল্লাহ আবুয়াত। হ্যাঁ, আউলিয়া গ্রামের কাছে গেলে আল্লাহ পাকের মহব্বত নসিব হয়, আল্লাহ পাকের নূর দেখার তৌফিক নসিব হয়, আল্লাহ পাকের সৌন্দর্য দেখার তৌফিক নসিব হয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক বুজুর্গ বলছেন এই কথা, মর্দ হক্কানি কি পেশানি কা নূর কব ছুপা রহতা হ্যায় পেশে জি শুউর। হ্যাঁ, যে আল্লাহর ওলি হয় তার চেহারার নূর কোনো মুসলমানের সামনে সে গোপন থাকে না। চেহারা দেখলে মনে হয় কোনো আল্লাহর ওলির চেহারা এটা। এ আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আউলিয়াউল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহর ওলি কারা? তিনি বললেন আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদেরকে দিল দেখলে দিল আল্লাহর জন্য বেচৈন ও বেকরার হয়, এই মানুষগুলো আল্লাহওয়ালা, এরা সব আল্লাহর ওলি। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন। তিনি মজলিসে বসে থাকতেন, একটু পরেই বলতেন কারার জানে বেকারারা, আল্লাহ আপনাকে ছাড়া আমার কোনো শান্তি লাগে না, আপনাকে ছাড়া আমার দিলে শান্তি নাই, অস্থির থাকে দিল, আপনারে পাইলে দিলে ইতমিনান, শান্তি, আরাম। হ্যাঁ, দিল আরাম কেদারি দিল দারুবন্দ দিগার চশমা ঝামা আলম ফুরুবন্দ। সেই দিল শান্তিওয়ালা, আরামওয়ালা, যে দিল মাওলার সঙ্গে বান্ধা থাকে, যে যে অন্তরে আল্লাহ থাকে, তো সেই দিল শান্তিওয়ালা দিল, শান্তিপ্রাপ্ত দিল। আল্লাহর সঙ্গে সম্পর্ক যার ভালো না, নষ্ট এবং খারাপ, সে শান্তির চেহারা দেখতে পায় না, শান্তির বহু বাতাসও সে পায় না। আমার শায়েখ আরে বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें, जिंदगी पुरबहार होती है रब से जब हमकिनार होती है। जिंदगी सुखमय हो, शांतिमय हो যখন জিন্দেগি মাওলাওয়ালা হয়, জিন্দেগি যখন মাওলাওয়ালা হয়, সে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহর অপেক্ষা করে, আল্লাহর জন্য কান্দে। এর বাদশাহীর দরকার নেই, বিনা বাদশাহীতে সে বাদশাহ। যে আল্লাহকে ডাকে সব বাদশাহী তার কাছে আছে, যে আল্লাহ পাকের জিকির করে সব বাদশাহী তার কাছে আছে, যে আল্লাহ পাকের সামনে সেজদা করে সব বাদশাহী তার কাছে আছে। তার কোনো ভোটের দরকার নাই, তার এমপি হওয়ার দরকার নাই, তার মন্ত্রী হওয়ার দরকার নাই, তার কোনো বাদশাহ হওয়ার দরকার নেই। যে আল্লাহকে ডাকে সে অনেক বড় মানুষ, অনেক উচ্চ মর্যাদাওয়ালা, তার সম্মান সকলের ঊর্ধ্বে। ঈমান এবং তাকওয়া, আল্লাহ পাকের বন্দেগী, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক, গভীর সম্পর্ক মানুষকে রাজা বাদশাদের চেয়েও আল্লাহর কসম অনেক ঊর্ধ্বে উঠাইয়া দেয়। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? এই ভারত উপমহাদেশের এই মহান বুজুর্গ এবং চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা আরিফুল হিন্দ খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, হে প্রিয় মাওলা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ, যদি আপনি আমার তাহলে সব আমার, আপনি আমার তাহলে এই আসমান আমার, এই জমিন আমার, এই পৃথিবী আমার, সবকিছু আমার। अगर একটু नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আপনি যদি আমার না, আমি আপনাকে পাইলাম না, আমার বলতে কিচ্ছু নাই, আমি কপাল পোড়া, আমি সর্বহারা, আমার দুনিয়া বরবাদ, আমার আখিরাত বরবাদ। হ্যাঁ, যে আল্লাহর মহব্বতে গায়রুল্লাহ ত্যাগ করে এবং হারাম রাস্তা ত্যাগ করে, হ্যাঁ, बर्बाद मोहब्बत को ना बर्बाद करेंगे, मेरे दिल नाशाद को वो शाद करेंगे। ভারতের মস্ত বড় এক বুজুর্গ, বহুত বড় ওলি আল্লাহ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ, তিনি বলেন, আল্লাহর মহব্বতে যে নিজের হারাম, মনের হারাম চাহিদাগুলোকে বরবাদ করে দিছে, হারাম দুনিয়াকে ত্যাগ করে দিছে, সে বরবাদ হবে না, আল্লাহ পাক তাকে আবাদ করে দিবেন। আল্লাহ পাক তার অন্তরকে আবাদ করবেন, তার জিন্দগিকে আবাদ করবেন, তার দুনিয়াকে আবাদ করবেন, তার আখিরাতকে আবাদ করবেন। হ্যাঁ, যে আল্লাহকে রাজি রাখে তার মতো বাদশাহ কেউ নেই। সবচেয়ে বড় বাদশাহ হলো যে আল্লাহকে রাজি করে ফেলছে, আল্লাহকে খুশি করে ফেলছে। বাংলাদেশের বিখ্যাত হুজুর মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা ভাই মুসলমান, সারাটা দুনিয়া পেয়ে গেছো,
কিন্তু তুমি আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। তুমি কপাল পোড়া, তোমার কিছুই নেই, তুমি কিছুই পাও নাই। আর যদি তুমি কিছুই নাই তোমার, কিন্তু তুমি আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর কসম তুমি সবকিছু পেয়ে গেছো। যদি তুমি আল্লাহকে পেয়ে গেছো তাহলে তুমি সবকিছু পেয়ে গেছো। আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা সবচেয়ে বড় জিনিস। অনেক মানুষ কয়জন আর এমপি হবে? ভাই, এক এলাকা থেকে একজন এমপি হয়, তো এমপি হিসাবে যদি এরকম বড় মানুষ হয়, বাকি সবকে ছোট মানুষ, বাকি সব ছোট মানুষ। হ্যাঁ, আবু লাহাবের বড় দাপট ছিল আরব দুনিয়াতে, আবু জাহালের বড় দাপট ছিল আরব দুনিয়াতে, তারা বড় মানুষ। ফেরাউনের বড় দাপট ছিল, নমরুদের বড় দাপট ছিল, তারা বড় মানুষ। তারা এমন দাপটওয়ালা যে দাপট তাদেরকে জাহান্নামে পৌঁছে দিছে এবং চির জাহান্নামী বানায় দিছে। এক দাপট হলো আল্লাহর নাফরমানির দাপট, আরেক দাপট হলো আল্লাহর মহব্বতের দাপট। হ্যাঁ, এক দাপট হলো আল্লাহকে মানার দাপট, আল্লাহকে ডাকার দাপট। এক বুজুর্গ বলেন যে ভাই, যে তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। আমার ভাই, তুমি আল্লাহর নাম নাও, আল্লাহর জিকির করো, আল্লাহর দিন ধরো, আল্লাহকে ধরো, তুমি কামিয়াব। তোমার দুনিয়া কামিয়াব, তোমার আখিরাত কামিয়াব। যে আল্লাহকে ধরে, আল্লাহকে রাজি করে, আল্লাহকে পেয়ে যায়, সে কামিয়াব মানুষ। তো ওই বুজুর্গ ছিলেন, বুজুর্গের এক গোলাম ছিল, খুব নামাজ বলা, খুব নামাজ পড়ে। মানুষ যখন নামাজ পড়ে, নামাজে মগ্ন হয়, আল্লাহ আকবার বলে, কোন কামেল মুমিন আল্লাহ বলা যখন নামাজ পড়ে, তো নামাজের আজীব ভালো। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু নূর, নামাজ পুরাটা নূরই নূর। যখন কোন আরিফ, কোন ওলি নামাজের মধ্যে মশগুল থাকেন, আল্লাহ পাক নূরই নূরের মধ্যে ডুবে থাকেন। তার নামাজে দাঁড়ানো আল্লাহ পাক নূরে ডুবা, তার রুকু আল্লাহ পাক নূরওয়ালা, তার সিজদা আল্লাহ পাক নূরওয়ালা। ভাই, এখানে ঝামেলা করো না, এখানে দিনের কথা হইতেছে, খুব ধ্যানের সাথে শোনো। এসা হুইসি করবা না যে মজলিসকে নষ্ট করো। রসুল্লাহ সাল্লাহ ইসলামের রসুল এক সাহাবি বলেন, রসুল্লাহ সাল্লাহ ইসলামের নিকট গেলাম, সাহাবায়ে কেরাম সেখানে মজুদ, তো কান্না আল্লাহ রুসিম তয়ের, এইরকম শান্তভাবে বসে রয়েছেন তারা, যেন তাদের মাথার উপরে যে পাখি বসে আছে। মাথায় পাখি বসলে মানুষ চায় যে সে লাফালাফি করে, হ্যাঁ, ছুটাছুটি করে, দৌড় দেয়, নড়াচড়া করে, সে তো শান্ত হয়ে বসে থাকে যাতে পাখিটা উড়ে না যায়, তাই না? তো এই মজলিসকে বিশৃঙ্খলা করা, দৌড়াদৌড়ি, লাফালাফি, ফালাফালি করে চিৎকার দিয়া, এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ তরিকা। এই তামাশা যারা করতেছে, কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে নিশ্চয়ই জবাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। কেন তারা এরকম ঝামেলা করে? সাহাবাদের মধ্যে দিন ছিল না, ইমান ছিল না, আল্লাহর মহব্বত ছিল না, তো তারা কি মজলিসে দৌড়াদৌড়ি করতেন, ছুটাছুটি করতেন, লাফালাফি করতেন, চিৎকার দিতেন? হ্যাঁ, এগুলো কি তরিকা? কোনো সুন্নত তরিকা না। মানুষ মনোযোগ দিয়া যিনি দিনের কথা বলেন তার কথা শুনবে, সব বাদ দিয়ে চিৎকার বাৎকার যে দেয়, লাফালাফি দৌড়াদৌড়ি কি করে, ওর তামাশা দেখে। তো তুমি তো দিনের রাস্তায় ক্ষতি করলা, দিনের পথে বাধা সৃষ্টিকারী, প্রতিবন্ধকতা সৃষ্টিকারী। যে লোকেরা মনোযোগ দিয়ে দিনের কথা শুনে, সেটা তুমি শুনতে দাও না। তো কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ ইউযকারা ফিহা, ওমান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা সা ওয়া সারা ফি খারাবিহা, সা ফি খারাবিহা। যে আল্লাহ পাক বলেন যে তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর মসজিদের মধ্যে আল্লাহর জিকির হইতে বাধা দেয়, আল্লাহর দ্বীনের কথার জন্য বাধা দেয়, এবং যে এটাকে নষ্ট করার চেষ্টা করে, এটাকে বিরান করার চেষ্টা করে। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে মারিফুল কোরআন, এই মুফতি শফি সাহেব রহমুল্লাহর এটা না, আরেকটা আছে মারিফুল কোরআন, মাওলানা ইদ্রিস কান্দলবী রহমুল্লাহর, হ্যাঁ, ওটাতে, অথবা আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমুল্লাহর ফওয়ায়েদ উসমানীতে লিখছেন যে সকল মানুষ মসজিদের মধ্যে নামাজে বাধা দেয়, আল্লাহর জিকিরে বাধা দেয়, তেলাওয়াতে বাধা দেয়, অথবা দ্বীনি খানকা, মাদ্রাসা, দ্বীনি মজলিস, মাহফিলের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, হ্যাঁ, আল্লাহর দ্বীনের কথা হয়, জিকির হয়,
প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরা সবই আয়াতের এই কঠিন কঠিন শাস্তির অন্তর্ভুক্ত, কঠিন কথার অন্তর্ভুক্ত, যে তারা সব জালেম মানুষ। মামুলি কথা এগুলো। লোকেরা নিজের জজবাকে প্রাধান্য দেয়। আরে জজবা কি জিনিস? দিনকে প্রাধান্য দাও। হ্যাঁ, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नत तरीका के प्राधान्य दो। नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। और शायख आरिफ बिल्लाह मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैहि বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শরীয়ত সুন্নত তরিকা, তার আদর্শ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, মহান আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মনের যে খেয়াল এবং জজবা, এটাকে দ্বীন এবং শরীয়ত দ্বারা নিয়ন্ত্রণ করো। মনের খেয়াল, মনের আবেগ, মনের জজবা, এটাকে কিসের দ্বারা নিয়ন্ত্রণ করো? আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত দ্বারা। না, প্রথম বলছেন যে মনের খেয়াল এবং আবেগ এবং জজবা, এটাকে বিবেক দ্বারা নিয়ন্ত্রণ করো, যে আমার এই জজবা এবং আবেগ প্রকাশিত হোক, বাস্তবায়িত হোক, এটা উপকারী হবে না ক্ষতিকর হবে। তো মনের খেয়াল এবং জজবা, এটাকে বিবেক দ্বারা, বুদ্ধি জ্ঞান দ্বারা নিয়ন্ত্রণ করো, আর বুদ্ধি জ্ঞানকে আল্লাহর দ্বীন এবং শরীয়ত দ্বারা নিয়ন্ত্রণ করো। কি কথা বুঝতেছেন? তার মানে নিজের ইচ্ছা এবং আবেগে তুমি চলবা না, নিজের ইচ্ছা এবং আবেগে চলবা না। প্রকৃত যে জ্ঞান, সেটা হলো দ্বীনের জ্ঞান। তো নিজের যে নূরানি জ্ঞান, আলোকিত জ্ঞান, সেটার আলোকে চলো। আর সেই নিজের জ্ঞান বুদ্ধি, এটাকে তুমি আল্লাহর দ্বীন শরীয়তের দ্বারা নিয়ন্ত্রণ করো, পরিচালিত করো। তাহলে যে গণতন্ত্র যারা করে, রাজনীতি করে, খালি নিজের খেয়াল, নিজের জজবা, নিজের আবেগ, নিজের চিন্তা ভাবনা আর দলের চিন্তা ভাবনা। দল কি জিনিস মিয়া? হ্যাঁ, তবে দ্বীন তালাশ করো। খালি দল দল করতেছো, রাজনীতি করতেছো। তোমার রাজনীতি তোমাকে জান্নাতে পৌঁছাবে না জাহান্নামে পৌঁছাবে, সেটা তোমার প্রথম দেখা উচিত। সেই রাজনীতি করো যে রাজনীতি আল্লাহকে খুশি করে, যে রাজনীতি তোমাকে কমপক্ষে জান্নাতে যদি নাও নেয়, কিন্তু জাহান্নামে না নেওয়ার কারণ হবে না, এমন রাজনীতি করো। কথা এমন বলো, চিন্তা ভাবনা এরকম করো, এবং ম্যানিফেস্টো এমন বানাও। হ্যাঁ, কর্মকাণ্ড এমন করো, প্রোগ্রাম এরকম দাও, কর্মসূচি এরকম দাও যেগুলো জুলুমের কর্মসূচি, যেগুলো দেশের জন্য ক্ষতিকর, দেশের জন্য ধ্বংসাত্মক, হ্যাঁ, মানুষের জন্য ধ্বংসাত্মক, ক্ষতিকর, অপমানকর, লাঞ্ছনাকর। এই ধরনের রাজনীতি সোজা একদম জাহান্নামের কিট বানাবে, জাহান্নামে নিয়ে পৌঁছে দিবে। লোকেরা রাজনীতি করলে মনে করে যে আমরা স্বাধীন হয়ে গেছি। কিসের স্বাধীন? কোন সব বন্দা মহান আল্লাহর অধীন, আল্লাহর হুকুমের অধীন, আল্লাহর বিধানের অধীন সর্ব অবস্থাতে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, ভারতের এক বুজুর্গ ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ, মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে আমি স্বাধীনতা চাই না, আমি মহান আল্লাহর হুকুমের মর্জির অধীন থাকতে চাই। যে তিনি বলেন যে আগার হাম আজাদ হতে খুদা জানে কাহা হতে, মুবারক আশিকু কে ওয়াস্তে দস্তুর হো জানা। আমাদেরকে যদি আল্লাহ পাক স্বাধীন ছেড়ে দিতেন, আমরা কোথায় গিয়া ধ্বংস হইতাম, জাহান্নামের কীট হইতাম। যে এটা আমাদের জন্য সৌভাগ্য, মহান আল্লাহ আমাদের জন্য আসমান থেকে নূরওয়ালা বিধান দিয়ে দিছেন, যে তোমরা কারো কথার মতো চলবা না, আমার কথা মতো চলবা। ওরা কি জানে? আমি তোমাদেরকে সৃষ্টি করছি, আমি তোমাদেরকে লালন পালন করি। তোমাদের চোখের আলো, চোখের জ্যোতি আমি আল্লাহর দেওয়া, তোমাদের বাক শক্তি আমি আল্লাহর দেওয়া, তোমাদের দুই কানের শ্রবণ শক্তি আমি আল্লাহর দেওয়া, এই মাথাটা আমি আল্লাহ বানাইছি, দুইটা চক্ষু আমি আল্লাহ সৃষ্টি করছি, তোমার জিহ্বাটা আমি সৃষ্টি করছি, তোমাকে বাক শক্তি আমি দান করছি, শিরায় শিরায় রক্ত প্রবাহিত হয় সেটা আমি করছি। অতএব কথা আমার, পছন্দ আমার, সিদ্ধান্ত আমার, হুকুম আমার, আমার পছন্দ আর আমার আদেশ মোতাবেক তোমাকে চলতে হবে। কি কথা বুঝতেছেন? এবং সে রব্বুল আলামিন আমাদেরকে বানানোর পরে, অর্থাৎ রুহের জগতে আমাদের সৃষ্টি করার পরে আমাদের রুহগুলোকে একত্রিত করে বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, এই আমি তোমাদের রব কিনা, আমি তোমাদের রব কিনা। রব মানে যিনি, রবকে যিনি আমাদের লালন কর্তা, যিনি পালন কর্তা, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের মাবুদ, যার কথা আমাদের উঠতে বসতে হবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব কিনা? কালু বালা। সবাই তখন বলছে, কেন? নিশ্চয়ই আপনি আমাদের রব, নিশ্চয়ই আমাদের রব। মানে আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের লালনকর্তা, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের মাবুদ। আপনি যা বলবেন আপনার হুকুমের সামনে আমরা মাথা নত করব, আপনার হুকুম আমাদের শিরোধার্য। কথা বুঝে আসছে ভাই? হ্যাঁ, তো সেখানে তো ওয়াদা করে আসছি, সেখানে আমরা ওয়াদা করে আসছি। ইবনে কুদামা হাম্বলি রহমাল্লাহ লিখছেন যে যখন আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, এই আমি তোমাদের রব কিনা, সবাই চুপ ছিল। সর্বপ্রথম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক বলছে বালা, তিনি প্রথম উত্তর দিয়েছেন। সমস্বরে সবাই আমরা বলছিলাম যে বালা, অবশ্যই আপনি আমাদের রব। বালা মানে কেউ নেই, হ্যাঁ, কেন আপনি আমাদের রব না? বিলকুল আপনি, নিঃসন্দেহে আপনি আমাদের রব। কি কথা বুঝে আসছে ভাইরা? হ্যাঁ, তো সেখান থেকে আমরা আমাদের রবকে মানছি। তো সেই রবের হুকুম সারা জীবনে বাস্তবায়ন করতে হবে। ওই চেয়ারে বসলে, বঙ্গভবনে গিয়া আর গণভবনে গিয়া বসলে, মন্ত্রীর ভবনে গিয়া বসলে, সংসদে গিয়া বসলে, সে আল্লাহর হুকুম থেকে মুক্ত, আল্লাহর বিধান থেকে মুক্ত, আল্লাহর দিন থেকে মুক্ত। যে আল্লাহর দিন থেকে মুক্ত হয়, আল্লাহর দিন থেকে যে মুক্ত হয়, স্বাধীন হয়, সে পশুর থেকেও জঘন্য হয়, পশুর থেকেও অদম হয়, পশুর চেয়েও সে নিকৃষ্ট হয়। কারণ কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনামি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন, ওদের অন্তর আছে, সব বুঝে, কিন্তু আমার কথাগুলো বুঝে না। এবং ওদের কান আছে, সব শুনে, আমার কথা শোনে না, আমার কথা কানের ভিতরে ঢুকে না। এবং তাদের চক্ষু আছে, সব দেখে, কিন্তু আমার রাস্তা দেখে না, আমার দিনের রাস্তা সে দেখে না। যে উলাইকা কাল আনাম, এগুলো পশুর মতো, জন্তু জানোয়ারের মতো, বাল আদাল, বরং ওদের চেয়েও আরো বেশি একদম নিচে নেমে গেছে ওরা, আরো বেশি পথ হারা, আরো বেশি নষ্ট এবং ভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এগুলো সব যে আসল দায়িত্ব, কর্তব্য, আসল জ্ঞান, বুদ্ধি, বিবেক, আসল রাস্তা থেকে বিলকুল বেখবর, কিচ্ছু জানে না। এগুলো গাফেলের দল। এরা মনে করে যে রাজনীতি করতে পারলে, মিছিল করতে পারলে, আর একটা পশ্চিমাদের মতো একটু রাজনৈতিক ভাষণ দিতে পারলে মনে হয় উপরে উঠে গেছে। রাজনীতি করে, রাজনৈতিক ভাষণ দিয়া কেউ উপরে উঠে না। সিনেমা হলে অভিনেতা অভিনেত্রী হয়ে কেউ উপরে উঠে না। হ্যাঁ, এরকম মহিলা মানুষ হয়ে কাবাডি খেলবে, সে খুব আলোকিত করে ফেলছে। হ্যাঁ, এক ভদ্রলোক লিখছেন পত্রিকায় যে আমাদের দেশের মেয়েরা নেপালে গিয়ে কাবাডি খেলে সেখানে তারা বিজয়ী হয়েছে, সে সারা সমগ্র নেপালকে এবং সারা দেশের মধ্যে তারা আলো ছড়িয়ে দিয়েছে। এমন আলো ছড়াইছে যে আলো জাহান্নামে পৌঁছে দিবে। কি মানুষ! অজ্ঞতার চরম সীমায় পৌঁছে গেছে জালেমরা, মূর্খতার চরম সীমায় পৌঁছে গেছে। যেখানে মেয়েদের জন্য মাথা থেকে পা পর্যন্ত আপাতমস্তক ঢাকা ফরজ, সেখানে ফিল্ডের নামে কবাডি খেলা এটা জায়েজ কিনা? সম্পূর্ণ হারাম এবং লানতের কাজ, কঠিন গুনাহে কবিরা। হ্যাঁ, ছোটখাটো গুনাহে কবিরা না, ভয়ঙ্কর গুনাহে কবিরা। তারা যারা করতেছে তাদের জন্য তওবা করা ওয়াজিব, তাহলে তারা জান্নাতে যাইতে পারবে। আর যারা এদেরকে উৎসাহ দেয়, এদেরকে সাহায্য করে, এগুলো সব গুনাহে কবিরার অন্তর্ভুক্ত। এগুলো সবগুলো এই পাপিষ্ঠ লোক হিসাবে গণ্য আল্লাহ পাকের নিকট। কথা বুঝতেছেন ভাইরা? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা উমিলাতিল খাতিআতু ফিল আরদি, ইজা উমিলাতিল খাতিআতু ফিল আরদি মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারাজিহাহা কানা কামান শাহিদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যখন কোথাও নাফরমানির কাজ সংঘটিত হয়, যারা সেখানে কাছে ছিল, দেখছে এই ঘটনা, নাফরমানি দেখছে, কিন্তু তারা কষ্ট পাইছে, অসন্তুষ্ট হয়েছে, এই ব্যাপারে সম্মত ছিল না, রাজি ছিল না, বরং তারা নারাজ ছিল যে তারা গুনাহগার হবে না, তারা যেন ওখানে ছিলই না। এইরকম ভাবে তারা এই গুনাহ থেকে মুক্ত। কথা বুঝেন নাই? রাস্তার পাশ দিয়ে বাজার করে বাড়িতে যাইতেছেন, ওখানেই
পাপের কাজ হইতেছে, ওখানে শিরক করতেছে, ওখানে মূর্তি পূজা করতেছে, ওখানে গান বাদ্য হইতেছে। আপনি দেখে কত কষ্ট পাইছেন, আহা কি দেখলাম, কি শুনলাম কানে, দ্রুত ওখান থেকে চলে গেছেন। কোনো গুনাহগার হবেন না আপনি, কারণ আপনি এই ব্যাপারে রাজি না, খুশি না, আপনি বরং অসন্তুষ্ট। কথা বুঝেন নাই? ওখানে সামনে থাকা সত্ত্বেও কোনো গুনাহ হবে না। ওমান গাবা আনহা ফারাজিয়াহা কানা কামান শাহিদা। কিন্তু যেই লোকেরা উপস্থিত ছিল না, দূরে কোথাও ছিল, কিন্তু নাফরমানির খবর পায় খুশি, অমুকানে গান হয়েছে, বাদ্য হয়েছে, ও হই কি মজা রে, আমি যাইতে পারলাম না। এই লোক উপস্থিত না থাকে, অনুপস্থিত থাকা সত্ত্বেও ও একদম ভয়ঙ্কর ওই নাফরমানির গুনাহগার হবে, সে ওই পাপে লিপ্ত গণ্য হবে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। হ্যাঁ, যারা এরকম নাফরমানির কাজ করে তাদেরকে সমর্থন যোগানো, সহযোগিতা করা, উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, পুরস্কৃত করা, আল্লাহর কসম এই সবগুলো হারাম কাজ, সবগুলো হারাম কাজ, সবগুলো গুনাহের কাজ। কি লেখাপড়া করছেন আপনারা? হ্যাঁ, কতগুলো বই পুস্তক পড়েন, ইংরেজদের লেখা আর কোনো যে জাহেলদের লেখা, যারা কোনো কোরআন সুন্নাহ জানে না, এই সকল মানুষদের লেখা, আর সেগুলোকে বানাইছেন জীবনের আদর্শ, জীবনের পাথেও না। পৃথিবীর প্রয়োজনে আপনারা যত পড়েন পড়েন, ডক্টর হন, মাস্টার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন, বিজ্ঞানী হন, তাতে কোনো বাধা নেই। কিন্তু হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, দিন চলবে আল্লাহর, মর্জি চলবে একমাত্র আল্লাহ, আর কারো মর্জি চলবে না। সকলের মর্জি রহিত, সকলের মর্জি রহিত। কোন মানুষের ওই মর্জি, ওই সম্মতি, এটা গ্রহণযোগ্য যেটা আল্লাহর সন্তুষ্টির মোতাবেক, আল্লাহর পছন্দের মোতাবেক। আর না হলে যদি আল্লাহর পছন্দের বাইরে হয়, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সেকুলারিজম বানায় রাখছে। হ্যাঁ, আমাদের দেশে আর কোন কোন দেশে সেকুলারিজম। সেকুলারিজম কি? এটা তো আসলে ধর্মহীনতা। যারা এই ব্যাপারে পরিপক্ক মানুষ তারা বলেন সেকুলারিজমের মূল বিষয় হলো ধর্মহীনতা, কিন্তু একদল লোক বলেন ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা, আপনি আমি মুসলমান, আমরা কি ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ? আপনি আমি তো মুসলমান, ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ, কোনো পক্ষের না। আমি তো কোরআন শিক্ষা দিছে আমাদেরকে, তুমি বলবে ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি একজন মুসলিম, এটা আমার পরিচয়। তো ধর্ম নিরপেক্ষতা কোথায় আসলো? কোরআন তো ইসলামের পক্ষে থাকার জন্য বলছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি। রাসূলকে আল্লাহ পাক পাঠাইছেন হক দিয়ে এবং হেদায়েত দিয়া, যাতে আল্লাহর দ্বীনকে পৃথিবীর সব দিন ধর্মের উপরে তিনি বিজয়ী করে দেন, যে এটাই হক, এটাই সঠিক, আর বাকি একটাও গ্রহণযোগ্য না। হ্যাঁ, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকট একমাত্র পালনযোগ্য ধর্ম শুধু ইসলাম। এবং আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত যে কোনো ধর্ম যে গ্রহণ করবে, তালাশ করবে, মানবে, লা ইউকবালা মিনহু, কোশ্চিন কালো মহান আল্লাহর নিকট সেটা গ্রহণযোগ্য হবে না। এখন নেতারা গিয়া, মুসলমান নেতারা গিয়া, আমি রাষ্ট্রের প্রতিনিধি, পূজা মণ্ডপে হাজির হয়। আরে পূজা মণ্ডপ এটা তো ইবাদত, ওদের উপাসনা, মূর্তি পূজার উপাসনা, শিরকের উপাসনা, ওইখানে আপনাদের যাওয়া বৈধ কিভাবে? হ্যাঁ, এজন্য সরকারের উচিত ধর্মমন্ত্রী কয়েকজন রাখা, একজন ধর্মমন্ত্রী মুসলমান, আর একজন ধর্ম উপমন্ত্রী প্রতিমন্ত্রী রাখলো যে অন্য ধর্মের। সে যেখানে যেখানে যাওয়া লাগে, পূজা মণ্ডপে যাক, নাহলে যেখানে যাক, রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে তিনি যাবেন, কিন্তু যিনি মুসলিম ধর্মমন্ত্রী তিনি কোথাও যাবেন না। এরকম কোনো বিধর্মীদের অনুষ্ঠানে, বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে যাবেন না। বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্যান্য অনুষ্ঠানে তিনি যাইতে পারেন। যেখানে ধর্মীয় বিষয় আছে, তো তারা তো তাদের ধর্ম হলো মূর্তি পূজা, সেখানে যাওয়া তো জায়েজ নেই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ফালা তাকুদ বাদাজ যিকরা মাল কওমিজ জালিমিন, আর জালিমিন আইল উসাদ, যে আল্লাহ পাক বলেন যে যখন কোনো জায়গায় নাফরমানি সংঘটিত হয়, নাফরমানরা যেখানে কোনো পাপের কাজে লিপ্ত, লা তাকুদ বাদাজ যিকরা, হ্যাঁ,
আল্লাহর হুকুম জানার পরে সেখানে তুমি বসতেও পারো না, সেখানে অবস্থান করতে পারো না, সেখান থেকে তুমি সরো। আল্লাহ তাআলা তো কোরআনে এই কথা বলছেন। এবং এই জন্য ফতোয়া স্বামীতে ইবনে আবিদিন স্বামী রহমাল্লাহ লিখছেন, এই কোরআনে পাকেরই এই আয়াতে পাকেরই মোতাবেক সে হুকুম বয়ান করছেন, লা ইয়াজুজুল হুজুর ইনদা মাজলিসিন ফিহি মাহজুর। এইরকম জায়গায়, এরকম মজলিসে, এরকম অনুষ্ঠানে যাওয়া, হাজির হওয়া জায়েজ না। হ্যাঁ, জায়েজ না, বৈধ না, যেখানে কোনো নাফরমানির কাজ সংগঠিত হয়। সিনেমা হলের উদ্বোধনের জন্য যাওয়া জায়েজ নেই, চাই সে মন্ত্রী হোক, চাই সে প্রধানমন্ত্রী হোক, চাই সে বাদশাহ হোক, কারোর জন্যই জায়েজ নেই সেখানে যাও, মুসলমান যদি হয় সে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য মুসলিম রাষ্ট্রে বিধানগুলো এইরকম রাখা চাই যাতে আল্লাহর বিধানের সঙ্গে সেটা সাংঘর্ষিক না হয়। হ্যাঁ, আপনারা বলেন যে কোরআন সুন্নাহর বিরোধী আইন করবেন না, করেন তো সেগুলি, কর্মকাণ্ড তো সেগুলি করেন। রাষ্ট্রপ্রধান যারা, দেশের রাষ্ট্রপ্রধান যারা, যখনই আপনারা দাঁড়ান, ডান পাশে মেয়ে লোক, বাম পাশে মেয়ে লোক, এটা ইসলামের আদর্শ? হ্যাঁ, এটা কোন সুন্দর আদর্শ? আপনি একজন মুসলমান যদি হয়ে থাকেন, আপনি এই কাজ কেন করেন? আপনার পাশে পুরুষ দাঁড়াইতে পারে না, ছবির পোজ দেন, ছবির পোজ দিতে গিয়ে সবসময় আপনি মেয়ে লোকের পাশে দাঁড়ান, সবসময় নারীর সঙ্গে দাঁড়ান, কেন এটা করেন? এটা আপনার কোন উচ্চ আদর্শ? পশ্চিমা দুনিয়াকে আপনি খুশি করেন, কিন্তু আসমান জমিনের মালিককে আপনি অসন্তুষ্ট করেন। আপনি বুঝেন আপনি কতটুকু সফল কাম, কতটুকু বিজয়ী এবং কতটুকু আপনি উচ্চ সম্মানিত। আপনার বিবেক থাকলে আপনি নিজে চিন্তা ভাবনা করেন। গণতন্ত্র চিন্তা করার জন্য বড় নেতারা যখন বসেন, তো তার ডান পাশে বাম পাশে মানে একদম অতি কাছে রাখবেন মেয়ে লোককে। কেন? গণতন্ত্র চিন্তা করতেছেন, পশ্চিমাদের মতাদর্শ, পশ্চিমাদের আদর্শ চিন্তা করতেছেন, ডেমোক্রেসিকে চিন্তা করতেছেন, আর মহান আল্লাহর আদর্শকে তিনি জলাজ্বলি দিতেছেন। এটা কোন ধরনের বুদ্ধিমানের কাজ হলো? কোনো জ্ঞানী লোকের কাজ হলো? হ্যাঁ, মাথায় জ্ঞান বুদ্ধির আলো থাকলে এই কাজ আপনি কিভাবে করতে পারেন? এটাকে আপনার সম্মান মর্যাদার মানদণ্ড কিভাবে মনে করতে পারেন? সম্মান মর্যাদার মানদণ্ড আল্লাহর দ্বীন মানা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর মর্জি মোতাবেক নিজেকে পরিচালিত করা। এই আয়াতে পাক তার দলিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, যে আল্লাহর অসন্তুষ্টির পথ পরিহারকারী, আল্লাহকে যে যত বেশি ভয়কারী এবং মান্যকারী, সে তত বেশি মর্যাদাশীল। বোঝা গেল মর্যাদার মানদণ্ড আল্লাহ পাকের দ্বীনের উপর চলা। লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন সম্মান মর্যাদা আল্লাহর নবী রাসূলের, এবং যারা ঈমানওয়ালা, আল্লাহকে যারা মানে তাদের সম্মান এবং মর্যাদার আসন তো তখন হয় যখন সে ঈমানওয়ালা হয়, যখন সে আল্লাহর হুকুমের উপরে তার জিন্দেগি হয়, তখন সে সম্মান মর্যাদার আসনে আসীন থাকে। হ্যাঁ, আমার কথা যদি ভুল হয়, আপনি যে কোনো মানুষ, আপনি মুসলমান, আপনি গণতন্ত্রী, আপনি আপনার দলিল প্রমাণ পেশ করেন আমার সঙ্গে। কত বড় ব্যারিস্টার আপনি, বসেন, আপনার ব্যারিস্টারি বুদ্ধিশুদ্ধি নিয়ে যুক্তি তর্ক নিয়ে বসেন, তো ফের দেখি যে যুক্তি তর্কে আপনি হারেন না আমি হারি, আপনি জিতেন না আমি জিতি। আমরা এমন বুজুর্গানের দিনের বাচ্চা কাচ্চা যে আমাদের বুজুর্গানের নাম শুনলেও আপনারা হতবাক হবেন। খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহ চট্টগ্রাম কক্সবাজারে হুজুরের বাড়ি, পটিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, বাংলাদেশের বিখ্যাত আলেম, বড় মাপের মুহাদ্দিস, তো রাজনীতিও করতেন। তো ওনারে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, হুজুর আপনার নাম কি? বলে আমার নাম সিদ্দিক আহমদ। আমার নাম সিদ্দিক আহমদ। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি বাংলাদেশ। না, বলে যে আপনার ঠিকানা বলেন। আমার ঠিকানা বাংলাদেশ। হুজুর এরকম ঠিকানা বলেন তো, এইভাবে ঠিকানা বললে কি বোঝা যায়? ঠিকানা বলার নিয়ম হলো যে ইউনিয়ন, গ্রাম, থানা, জেলা, এগুলি সব বলতে হয়, তখন ঠিকানা হয় আর কি। তো হুজুর তখন বললেন যে ঠিকানা বলার উদ্দেশ্য কি? লোকটাকে ঠিকভাবে চিনা, ঠিকভাবে জানা যে এই ঠিকানার লোক, তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেল। আমি সিদ্দিক আহমদকে চিনি না, বাংলাদেশে এরকম লোক কে আছে?
তিনি তো খতিবাজ মোহাম্মদ সিদ্দিক আহমদ সাহেব, তো সারা দেশ জানে তাকে। আমি সিদ্দিক আহমদ বাংলাদেশ এই কথা বললে আমার চিনবে না কে? সাংবাদিকরা আর কোনো কথা কইতে পারে না। আজীব ধরনের হুজুর, লম্বা হুজুরের যে সাক্ষাৎকার নিত সাংবাদিকরা, এক এক প্রশ্ন আর এমন উত্তর যে অবাক হয়ে যায় মানুষ। মানুষ মহব্বত করে গুরুত্বের সাথে হুজুরের সাক্ষাৎকার করতো, যে এত তথ্য নির্ভর জ্ঞান গর্ব তার সে সাক্ষাৎকার হইত। হ্যাঁ, আমাদের দারুল দেওবন্দ শুনতেছেন আপনারা? আমরা দারুল দেওবন্দের অনুসারী। ভারতের এই পৃথিবীর শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠ দারুল দেওবন্দ, ওখানের প্রধান মুফতি ছিলেন এক জমানায় হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন আপনারা? হ্যাঁ, বেদাতি আছে না, বেদাতি, ওদের সঙ্গে বহসের তারিখ হয়েছে। তো দেওবন্দি আলেমরা এদিকে বসছে এই স্টেজে, আর ওই সাইডে বসছে বেদাতি আলেমরা। বেদাতি আলেমরা ওই সাইডে বসছে। এখন বহস শুরু হয়েছে। বহস যে হয় না, বহসের একটা নিয়ম হলো প্রতিপক্ষকে খেপায় দেওয়া। এটা একটা নিয়ম হলো, গুরুত্বপূর্ণ একটা নীতি হলো যে গুরুত্বপূর্ণ একটা মূলনীতি, প্রতিপক্ষকে যে কোনো ভাবে খেপায় দেওয়া। কেন? খেপায় দিলে মাথা ঠিক থাকে না, পরে মাথা ঠিক থাকে না, ক্রুদ্ধ হইয়া ক্ষুব্ধ হইয়া গোস্বার চুটে কথা উল্টা পাল্টা এমন বলে, পরে তারা পরাজিত হয়ে যায়। সব মানুষও বলে ধিক্কার, ওদের ধিক্কার, ওদের ধিক্কার, পরে সে পরাজিত হয়ে যায়। তো ওই যে বেদাতিরা সেই পদ্ধতি অনুসরণ করছে, এবং তারা প্রথমেই মানে গরম গরম কথা বলতে শুরু করছে দেওবন্দি আমাদের খেপানোর জন্য। পরে ওই ওদের যে নেতা, বেদাতিদের নেতা, সে বলতেছিল এই যে দেওবন্দিদের দেখা যায় ওই পাশে, এই দেওবন্দিদের মধ্যে আর শুয়োরের মধ্যে কতটুকু পার্থক্য? কি কথা বুঝেন নাই? এই দেওবন্দিদের মধ্যে আর শুয়োরের মধ্যে কতটুকু পার্থক্য ভাই? মুফতি মাহমুদ হাসান গঙ্গুই এখানে স্টেজ থেকে উঠছেন, নামছেন, নামে ওই বেদাতিদের স্টেজের কাছে গেছেন, গিয়া ওখান থেকে একটা লাঠি দিয়ে মাপতে শুরু করছেন, 1 হাত 2 হাত 3 হাত, পরে নিজেদের স্টেজ পর্যন্ত আসছেন, দেখলেন যে 20 হাত হয়। তো বললেন যে দেওবন্দিদের মধ্যে আর বেদাতিদের মধ্যে মাত্র, দেওবন্দিদের মধ্যে আর শুয়োরের মধ্যে 20 হাত পার্থক্য। এটা আমার শোনানোর উদ্দেশ্য কাউকে শরম দেওয়া এরকম কিছু না নির্দিষ্ট ভাবে, বরং যে আমাদের উলামায়ে দ্বীনের বুদ্ধিশুদ্ধি কত প্রখর সেটা শোনানোর উদ্দেশ্য। হ্যাঁ, তো এক হিন্দু, এই মুফতি মাহমুদ হাসান গঙ্গুই যার নাম বললাম, কি বুঝেন নাই? হ্যাঁ, ভীষণ মেধা ছিল ওনার, প্রখর মেধা। এক হিন্দু গেছে, গিয়ে ওনার কাছে বলছে যে হুজুর, শুয়োরও কালা, ছাগলও কালা, দুটোটা তো দেখতে একই রকম, কালা কালা, তো ছাগলকে আপনারা হালাল বলেন, শুয়োরকে হারাম বলেন, এটা কেমন কথা? যুক্তি তো মেলে না। পরে তিনি বললেন যে তোর বউর যেরকম দেখা যায় তোর মারও সেরকম দেখা যায়, যা তোর মারে গিয়া তুই বিয়ে করবি। সে তখন চিৎকার দিয়ে বলে রাম 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 রাম, মানে ও তাড়াতাড়ি চলে গেছে সেখান থেকে। সে বলল যে কথা তো ঠিক, যে দেখতে তো সেও মেয়ে লোক, সেও মেয়ে লোক, হ্যাঁ, তাই বলে কি নিজের মাকে বিয়ে করা জায়েজ হবে? হিন্দুরা তো এটা মানে না। তোর সেজন্য তোর মাকে তুই বিয়ে করতে রাজি হবি? রাম 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 রাম, পরে সে চলে গেছে। এই হলো আমাদের উলামায়ে দ্বীন। আল্লাহ তাদেরকে এত এত পাকা বুদ্ধি জ্ঞান দান করছেন। হ্যাঁ, আরেক ঘটনা বলি, মজা পাবেন। সেটা হলো যে হাসি দেয় না মুসলমান? হ্যাঁ, মুসলমান হাসি দেয় না? হাসি দিলে কি বলে? হাসি দিলে আলহামদুলিল্লাহ বলবা। হ্যাঁ, যে শুনবে সে কি বলবে? হাসি দিলে আলহামদুলিল্লাহ, ও শুনলি আরহামুকাল্লাহ। আবার এই লোক বলবে যে
ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। যাই হোক, হাসি যখন বের হয়, হাসি তখন কি বলে? আরে ভাই ঠিক মতো বুঝালুন, হাসি দিলে মুসলমান কি বলবে? আলহামদুলিল্লাহ। এইবার এখন কথা বুঝছেন যেহেতু, তাহলে পরেরটা বুঝতে সুবিধা হবে। এক হিন্দু আসছে এই মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমানুল্লাহর কাছে, না ওনার কাছে না, ওনার কাছে না, সে ভারতের এক বড় বুজুর্গ মৌলানা শাহ রৌফ সাহেব রহমুল্লাহর খলিফা কামেল ইলাহাবাদের কাছে আসছে। কামেল ইলাহাবাদ এক বুজুর্গ মানুষ, কবি, কবি এবং বুজুর্গ কামেল ইলাহাবাদী, ওনার কাছে আসছে। তাইসা তখন জিজ্ঞেস করছে, হুজুর আপনারা হাসি দিলে আলহামদুলিল্লাহ বলেন, যদি হাওয়া বের হয় হাওয়া, তখন কি বলেন? হাওয়া বের হলে কি বলেন? তখন বলছে, হাওয়া বইলাম বের হইলে আমরা বলি রাম 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 রাম। পরে ওই হিন্দু উঠে ওখান থেকে দৌড়ে পালায় গেছে। মানে ও যেরকম কথা একটু তেরামেরা বলছে, উনিও তেরামেরা বলছে, যদিও এইরকম কথা বলা তো সুন্দর না, এই পদ্ধতির কথা বলা তো সুন্দর নয় এবং গ্রহণযোগ্য না। তো ইসলামও কাউকে এরকম অসম্মান করা তো পছন্দ করে না। কিন্তু ওই লোক যেরকম বলছে কি হাসি দিলে যখন আলহামদুলিল্লাহ, হাওয়া বেরোলে কি বলেন, ওর তো এই কথা জিজ্ঞেস করাই ঠিক নেই। এর জন্য উনিও মুখের উপর জবাব দিচ্ছেন যে ওই সময় আমরা রাম রাম বলি। পরে ওই লোক জলদি ওখান থেকে চলে গেছে। এরপরে অন্যান্য যে হিন্দুরা ছিল তারা তাকে শাসাইছে এবং বলছে যে আরো জিজ্ঞেস করো, আরো কিছু শুনে আসো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যে যে ধর্মই পালন করে, তা একটা মুসলিম দেশে সকলের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার আছে, নিজ নিজ ধর্ম সবাই পালন করবে। এই গণতন্ত্র হলে যেটা হবে, অত ধর্ম নিরপেক্ষতা এটা কোনো জরুরি না, বরং ইসলামই এটা অনুমোদন করে। ইসলামী হুকুমত একটা মুসলিম দেশে যারা বসবাস করবে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কারো ধর্মের ক্ষেত্রে কেউ বাধা দেবে না। হ্যাঁ, একজন ইসলাম প্রচার করতেছে, ইসলাম ধর্মের বয়ান করতেছে, সেটা ঠিক আছে, কিন্তু আরেকজনের ধর্ম পালন করতেছে সেখানে গিয়ে বাধা দেওয়া, এটা ইসলামে গ্রহণযোগ্য না। কথা বুঝে আসছে? এটার জন্য এই যে সেকুলারিজমের আইন পাস করা, সংবিধানে এটাকে অন্তর্ভুক্ত করা, এর কোনো প্রয়োজন নেই। এগুলো হলো বিদেশিদেরকে খুশি করা। আরে মেয়ে, বিদেশিদেরকে খুশি করে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে? সেই বিষয়টা চিন্তা করতে হবে। তো সংবিধানে আইনগুলো এইভাবে আনেন, ধারাগুলো উপধারাগুলো এইভাবে আনেন যাতে কোনোটার দ্বারা আসমানওয়ালা নারাজ না হয়। যে আসমানওয়ালার, যে মহান আল্লাহটা খায়া বাঁচতেছেন, যে মহান আল্লাহর মেহেরবানিতে অনুগ্রহে নিঃশ্বাস নিতে পারতেছেন, নিঃশ্বাস ফেলতে পারতেছেন, এই পৃথিবীটাকে দুই চোখ দিয়ে দেখতে পারতেছেন, সে মহান আল্লাহকে সংবিধান বানাইতে গিয়া কেন ভুলে যান? হ্যাঁ, এটা কৃতজ্ঞতা না কৃতজ্ঞতা? এটা কৃতজ্ঞ মানুষের কাজ না কৃতজ্ঞ মানুষের কাজ? অকৃতজ্ঞের কাজ এটা। আপনি অকৃতজ্ঞ মানুষ যে আপনি সংবিধান তৈরি করতে গিয়া আপনার মহান আল্লাহ, আপনার মহান মাবুদকে আপনি ভুলে যেতেছেন, তার বিধানকে লঙ্ঘন করতেছেন। আপনি বিধান তৈরি করতে গিয়ে মহান আল্লাহর বিধান লঙ্ঘনকারী, সেই শাস্তি কাল কিয়ামতে নিশ্চয়ই আপনাদেরকে পাইতে হবে, যদি এই সংবিধান না, আপনারা ভুল সংবিধান না পরিবর্তন করেন, ইসলামের খেলার সংবিধান না পরিবর্তন করেন। সংবিধান তৈরি করতে গিয়ে মাথা আর চোখ আর কলম এটাকে মনে করতেছেন মেন জিনিস না, এটা ভুল কথা। মানুষের কল্যাণে আপনারা আইন করেন এবং মানুষের উপরে অপরাধ এবং অন্যায় জুলুম প্রতিরোধের জন্য আইন করেন, রাষ্ট্রের হেফাজতের জন্য আপনারা আইন করেন। কিন্তু প্রতিটি বিধান পালনের ক্ষেত্রে, প্রতিটি বিধান প্রণয়নের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে মহান আল্লাহর অসন্তুষ্টি তো এতে নাই। আল্লাহ তো নারাজ হবেন না। वो রাজি হ্যাঁ, মুঝসে খফা তো নেই হ্যাঁ। আমার আল্লাহ আমার উপর রাজি তো, আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট তো না। এই যেটা পড়লাম, वो রাজি হ্যাঁ মুঝসে খফা তো নেই হ্যাঁ, ভারতের মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমাতুল্লাহর কথা। এটা প্রতিটি কদমে আমাকে চিন্তা করতে হবে আমার আল্লাহ আমার উপর রাজি তো, আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট তো না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মুসলমানকে প্রতিটি কাজে, প্রতিটি কর্মে, প্রতিটি আচরণে, প্রতিটি উচ্চারণে, প্রতিটি পদক্ষেপে এই কথা ভাবতে হবে যে আয়া ইয়ে কাম আখিরাত কে লিয়ে মুফিদ है या मुज़र। আমি যে কাজটা এই মুহূর্তে করতে যাচ্ছি, এই কাজটা আমার আখিরাতকে ধ্বংস করবে না আমার আখিরাতকে
কামিয়াব করবে, সফল কাম করবে। একজন মুসলমানের এটা দায়িত্ব এবং কর্তব্য। শের বাংলা একে ফজলুল হক বলতেন, হ্যাঁ, রাজনীতি করতেন তো। সেই বাংলা একে ফজলুল হক তিনি বলতেন যে আমরা যখন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেই আর খবর পাই যে হিন্দুরা এতে খুব খুশি হয়েছে, হিন্দুরা আমাদের সিদ্ধান্তেরা খবর শুনে খুশি হয়েছে, তখন আমরা এটা বুঝতে পারি, পরিষ্কারভাবে বুঝতে পারি আমরা ভুলের মধ্যে আছি, আমাদের সিদ্ধান্ত ভুল, তাই তো ওরা খুশি হয়েছে। আর আমরা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিলে যদি হিন্দুরা কষ্ট পায়, অসন্তুষ্ট হয়, তখন আমরা বুঝি আমাদের সিদ্ধান্ত একদম সঠিক। এটা এই জন্য শুনাইলাম যে যখন আমরা কোনো সিদ্ধান্ত নেব, আমাদের এই দৃষ্টিভঙ্গিতে সিদ্ধান্ত নিতে হবে যে মহান আল্লাহ রাজি তো, মহান আল্লাহ নারাজ তো না, এই বিষয়ের উপর আমাদেরকে নজর রাখতে হবে। সারা জাহাঁ খেলাফ ও পরওয়ানা চাহিয়ে, মদ্দে নজর তো মর্জি জানানা চাহিয়ে। সারা পৃথিবী আমার বিরুদ্ধে যাক, সেটার আমি পরোয়া করব না, আমার নজর থাকবে আমার আল্লাহর সন্তুষ্টির উপর। আমার আল্লাহ রাজি তো, আমার আল্লাহ খুশি তো এই সিদ্ধান্তের ব্যাপারে, এই আইনের ব্যাপারে, এই আইন প্রণয়নের ব্যাপারে, এই পদক্ষেপের ব্যাপারে, এই বক্তৃতার ব্যাপারে, এই ভাষণের ব্যাপারে। খুব একটা ভাষণ দেন, প্রতিদিন পৃষ্ঠা, সব পত্রিকার পৃষ্ঠা ভরে যায় গণতন্ত্রের ভাষণে। আল্লাহ রসুলের কোনো নাম নাই, ইসলামের কোনো নাম নাই, দিন ধর্মের কোনো নাম নাই, আল্লাহকে খুশি করার মতো একটা বাক্যের উচ্চারণ সেখানে নেই। হ্যাঁ, খালি নিজের বক্তৃতা, রাত্রে শুতে গিয়া কতগুলো তৈরি করে, আগামীকাল কি বলবো সকালবেলা, ওইগুলো সে আজকেরটা বলে আবার কালকেরটা রেডি করতে থাকে। এইভাবে জিন্দেগি কাটায় মানুষ। জিন্দেগি তো তখন জিন্দেগি হয় যখন জিন্দেগি মহান আল্লাহর বন্দেগি বলা হয়। তু বরায় বন্দেগি হ্যাঁ ইয়াদ রাখ, বারে সর আফগন্দগি হ্যাঁ ইয়াদ রাখ, চন্দ রোজা জিন্দেগি হ্যাঁ ইয়াদ রাখ, वरना फिर शर्मिंदगी है याद रख। হ্যাঁ, ভারতের এক মহান বুজুর্গ তিনি বলেন যে তোমার জিন্দেগি মহান আল্লাহর বন্দেগীর জন্য, মহান আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। আর বন্দেগী মানে খালি মসজিদে গিয়ে নামাজ পড়া না, খালি কেবল রমজানের রোজা রাখা না, খালি কোরবানি করা না, খালি ঈদের নামাজ পড়া না, খালি জুমাটের নামাজটা পড়া না। বন্দেগীর মানে হলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের আদেশ নিষেধ মানে চলা, আল্লাহ পাকের হুকুমের অধীন জীবন পরিচালনা করা। লোকেরা বলে যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের মানব জীবনের জন্য কমপ্লিট ব্যবস্থা, কমপ্লিট পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবন ব্যবস্থা। আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলে জীবনের সর্বক্ষেত্রে সেটাকে আমরা কেন পালন করতেছি না? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তুমি পরিষ্কার বলবে, হে মুসলিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি আমার আল্লাহর কোনো শরীক নেই, হ্যাঁ, আমার আল্লাহর কোনো শরীক নেই, ইবাদতে শরীক নেই, এবং আল্লাহ পাকের বিধিবিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের কোনো শরীক কেউ নেই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আমি সেজন্যই আদিষ্ট। মুসলিমিন, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আমি একদম প্রথম সারির একজন, একদম প্রথম সারির একজন। একজন মুসলিম তো আল্লাহর বিধান মানার ক্ষেত্রে প্রথম সারিতে থাকবে। অথচ আপনারা সে রাজনীতি করার জন্য আর পশ্চিমাদের গণতন্ত্র জিন্দা করার জন্য সে মুসলিম হিসাবে সামনের সারিতে দূরের কথা, সর্বশেষ সারিতে থাকতে প্রস্তুত কিনা তাও জানা যায় না, সারা জীবন জানা যায় না। এই রাজনীতিবিদ, এই রাষ্ট্র পরিচালক, তিনি মুসলমান হিসাবে আল্লাহর হুকুমগুলো পালন করেন কিনা, নামাজ পড়েন কিনা, জুমা পড়েন কিনা, ঈদের নামাজ পড়েন কিনা, কোরবানি করেন কিনা, কোনো কিছু জানা যায় না। কথা আবার শুনতে থাকি আমরা, অমুকে বামপন্থী বামপন্থী বামপন্থী, হ্যাঁ, অমুকে সে নাস্তিক। আর যখন মরে তখন জানাজার ঘোষণা হয়, তখন হুজুরদেরকে বলা হয় জানাজা পড়েন। এখন হুজুর যদি জানাজা পড়তে না যায়, আবার হুজুরের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ। হ্যাঁ, সারা জীবনে তো আপনি মুসলমান হিসাবে নিজের কোনো পরিচয় দেন নাই, এখন জানাজার সময় হুজুরদের তালাশ করতেছেন জানাজা পড়ানোর জন্য। কেন? সে কি মুসলিম কিনা সেটা তো আমাদের জানাই নেই। হ্যাঁ, যদি আপনারা বলেন, আপনাদের ফ্যামিলি বলে সে মুসলিম, ঠিক আছে, একজন আলেম মানুষ জানাজা পড়াই দিবে। কিন্তু সে যদি মুসলিম হিসাবে জীবনে ইমানদার হিসাবে বসবাস করে থাকে তাহলে তো ঠিক আছে। আর যদি সে ইমানদার ছিলই না, কাফের ছিল নিজের বিশ্বাসের দিক থেকে, তাহলে কবরে গিয়া
তো এখন দুনিয়ার নেতারা তাকে রক্ষা করবে, পশ্চিমা দুনিয়া রক্ষা করবে তাকে, রাজনীতি এবং গণতন্ত্র আর রাষ্ট্রের কুর্সি সিংহাসন তাকে রক্ষা করবে? ওখানে এক আল্লাহ ব্যতীত আর তো কোনো রাস্তা নেই। হ্যাঁ, যে সেখানে তো কবরে ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান রব্বুকুমা দীনুকুম মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দ্বীন কি, এবং এই ইনিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। সে যদি সত্যিকার মুসলিম হয় সে বলবে আমার রব আল্লাহ, আমার দ্বীন ধর্ম ইসলাম। ওখানে তো আর সেকুলারিজম নেই, আমার দ্বীন ধর্ম ইসলাম। সে যদি বলে আমার দ্বীন ধর্ম হলো সেকুলারিজম, এটা কাজ হবে সেখানে? হ্যাঁ, পিটান থেকে আর বেইজ্জতি থেকে রক্ষা পাওয়া যাবে, লাঞ্ছনা থেকে রক্ষা পাওয়া যাবে? আর ইনি কে? বলে ইনি আমার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ পাক আসমান থেকে বলবেন যে সাদাকা আবদি, আমার বান্দা সত্যি ঠিক ঠিক বলতে পারছে সবকিছু। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা ওর জন্য বিছায়া দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। এটা এই মাটির মধ্যে না, ওই যে কবরের গর্ত, যে লোকেরা আবার ওখানে গিয়ে খোঁজ করে, তো এগুলি সব এখানে হয়। হ্যাঁ, আরে এটা হলো বর্জকই জীবনে, বর্জক মানে দুনিয়ার জীবন আর আখিরাতের যে জীবন, যেখানে হিসাব কিতাব থেকে যে জীবন শুরু হবে, তো ওই দুই জীবনের মধ্যখানে অন্তর্বর্তী একটা জীবন আছে, সেখানে এগুলো ঘটে। এই কবর মানে লোকেরা মনে করে যে ওই যে মাটি খনন করে যেখানে রাইখা আছে এটার নাম কবর। এইটা কবর এমনি রূপ একটা জাহিরি অর্থে, বাহ্যিক অর্থে, কিন্তু কবর জীবন বলতে মধ্যবর্তী একটা জীবনকে বলে, যেখানে মানুষ জীবিত থাকে। রুহের জগৎ সেটা, আত্মার জগৎ। শরীর তো গলে টুলে যায়, শরীর তো গলে টুলে যায়, যেটাকে আল্লাহ পাক সে কিয়ামতের সময় আবার তাকে পুনর্জীবিত করবেন এই শরীর সহই। আল্লাহ পাক সেই শক্তি এবং ক্ষমতা রাখেন। যিনি নোতফা থেকে নাপাক পানির মধ্যে থেকে এরকম সুন্দর মানুষ তৈরি করতে পারছেন, সে মোকাম্মাল মানুষটার অঙ্গ প্রত্যঙ্গ ছড়ায় গেছে এদিক সেদিক, সেটাকে একত্রিত করতে পারবেন না? একত্রিত করে জীবিত করতে পারবেন না? কোথায় চলে গেছি রব্বুল আলামিন মাফ করে দেন। হ্যাঁ, তো ওই বুজুর্গ, ওনার একটা গোলাম ছিল। হ্যাঁ, সেই গোলাম নামাজওয়ালা, রোজাওয়ালা, কোরআন তেলাওয়াতওয়ালা, জিকিরওয়ালা, আল্লাহর জন্য কান্নাকাটি করে। হ্যাঁ, ভালো মানুষ। এখন যিনি মালিক, তিনিও কিন্তু বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ, কিন্তু গোলামের প্রতি ভীষণ সন্তুষ্ট, ভীষণ মুগ্ধ। তো উনি একদিন নিজের গোলামকে বললেন, গোলাম তুমি বাজার থেকে কি খাবার পছন্দ করো আমাকে বলো, আমি তোমার জন্য নিয়ে আসি, তুমি খাবে, আমি দেখবো, আমি খুশি হব। গোলাম বলল, হুজুর গোলামের কোনো পছন্দের খাবার হয় না, মালিক যে খাবার গোলামের জন্য পছন্দ করেন সেটাই গোলামের সবচেয়ে প্রিয় খাবার, সবচেয়ে উত্তম খাবার। তো তিনি চুপ হয়ে গেলেন। একটু পরে বললেন যে আচ্ছা, তোমাকে আমি আরেকটা প্রশ্ন করি, যে বাজার থেকে আমি তোমার জন্য পোশাক কিনে আনবো, তুমি পরবা, আমি দেখব, আমি খুশি হব। তোমার কোন পোশাক পছন্দ হয় আমাকে বলো, যত দামি হোক আমি সেটা নিয়ে আসবো, তুমি পরবে। গোলাম বলল, হুজুর গোলামের কোনো পছন্দের পোশাক হয় না, মালিক যেটা পছন্দ করেন তার জন্য সেটাই সবচেয়ে উত্তম পোশাক, সবচেয়ে পছন্দের পোশাক। আচ্ছা, তো তিনি অবাক হয়ে গেলেন যে এর এক এক উত্তর কত ওজনদার। হ্যাঁ, এইবার তিনি বললেন, হে গোলাম আমি আজকে তোমার মুখে শুনতে চাই, তোমার কি নাম? সে বলল, হুজুর গোলামের কোনো নাম হয় না, যেই নামে মনিব তাকে ডাকেন সেটাই, মালিক তাকে যেই নামে ডাকেন সেটাই তার নাম, এবং সেটাই তার সুন্দর নাম। এই কথা শুনে ওই বুজুর্গ এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছেন। যখন বেহুশ হয়ে গেছেন, কিছুক্ষণ পরে যখন তিনি হুঁশে আসছেন, বললেন যে হে গোলাম, আল্লাহর জন্য তোমাকে আজাদ করে দিলাম। গোলাম বলল, হুজুর এত কাল আপনার এখানে থাকলাম,
আপনার সেবা যত্ন করলাম, কোনোদিন তো আপনি এই কথা বলেন নাই। আজকে এমন কি বিষয় হলো যে আপনি যে আমাকে হঠাৎ করে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন? হ্যাঁ, তিনি বললেন যে দেখো, তুমি আমার গোলাম ছিলে, আমি তো মহান আল্লাহর গোলাম। মহান আল্লাহর গোলামি কিভাবে করতে হবে সেই সবক, সেই শিক্ষা তোমার নিকট পেলাম। যে আমার পছন্দের উপর চললে হবে না, আমার আল্লাহর পছন্দের উপর আমাকে চলতে হবে। जो उनकी खुशी है तो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा कि जिधर वो हैं उधर हम। হে মন, তোর কথা আমি মানবো না, তোর খুশি মতো পছন্দ মতো আমি চলবো না, আমার আল্লাহর খুশি আল্লাহর পছন্দের উপরে আমি চলবো, আমি উৎসর্গিত থাকবো। এই সবক, এই শিক্ষা তোমার নিকট থেকে পাইছি আজকে আমি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আরে হাদিস শরীফ পড়ছিলাম, হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا। যেই মানুষ আল্লাহকে রব হিসাবে পায়া খুশি, আল্লাহকে রব হিসাবে পায়া খুশি, আর ইসলামকে দিন হিসাবে পায়া খুশি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রসুল হিসাবে পায়া খুশি, তো ঈমানের স্বাদ মজা দুনিয়াতে আল্লাহ তাকে দিয়ে দিবেন। যাকাত আমাল ঈমান, নিশ্চিতভাবে ঈমানের স্বাদ পাবে, মজা পাবে। ঈমানের স্বাদ মজা কি জিনিস? নামাজ পড়লে ভীষণ মজা লাগবে। হ্যাঁ, নামাজ পড়লে ভীষণ মজা লাগবে, সেজদা করলে ভীষণ মজা লাগবে, জিকির করলে ভীষণ মজা লাগবে, কোরআন তেলাওয়াত করলে ভীষণ মজা লাগবে, দ্বীনের কথা শুনলে ভীষণ মজা লাগবে, কাবা ঘরের তওয়াফ করলে ভীষণ মজা লাগবে, কোরবানি করতে পারলে ভীষণ মজা লাগবে, রোজা রাখা ভীষণ মজা লাগবে, ভীষণ ভালো লাগবে। আর এর উল্টাটা করাতে ভীষণ তার কষ্ট অনুভব হবে। কি কথা বুঝতেছেন? যাকাত আমাল ঈমান। হ্যাঁ, আল্লাহ পাকের কথা মতো চলা, এটার মধ্যে এত মজা লাগবে, বাদশাহীতে এই মজা তার মনে করবে না। সে বাদশাহীতে এই মজা নাই, আল্লাহর জিকিরে যে মজা, আল্লাহর হুকুম মানার মধ্যে যে মজা, আল্লাহর বন্দেগীতে যে মজা, জিকির তেলাওয়াতে যে মজা, সিজদার মধ্যে যে মজা। হ্যাঁ, আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलते हैं जे उनके नाम की लज्जत जो बोरिए पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। মহান আল্লাহর নামের জিকিরের মজা আমি চাটাইয়ের উপরে এমন ভাবে পেয়ে গেছি যে আমি রাজত্ব নিতে রাজি না, বাদশাহ হইতে আমি রাজি না। বাদশাহীর চেয়ে বেশি মজা আল্লাহর জিকিরে। হ্যাঁ, আল্লাহর জিকিরে, আল্লাহর মহব্বতে, আল্লাহর বন্দেগীতে, আল্লাহর জন্য কান্নাকাটির মধ্যে। আমার শেখ রহমতুল্লাহ আলী বলেন যে মুসলমান যে কান্দে আল্লাহর জন্য, সেই কান্নার কত দাম। जो गिरे इधर जमी पर मेरे अश्क के सितारे, जो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। হ্যাঁ, এক কামেল মুমিন যখন জমিনে আল্লাহর জন্য কান্দে, তার চোখের পানি যখন জমিনের উপর ঝরে, ওই সময় তার চোখের পানি নূর আসমান পর্যন্ত চমকাইতে থাকে। চোখের পানি বড় দামি, ये आंसू है नदामत के बुझा देंगे जहन्नम को। চোখের পানি এত পাওয়ারফুল যে চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। হ্যাঁ, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দিবেন, আর যাদেরকে আরশের ছায়া দিবেন আল্লাহ পাক বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবেন। কারণ যখন তারা আরশের ছায়াতে আছে, বাকি সব মানুষ হিসাব দেওয়াতে ব্যস্ত। হ্যাঁ, সেজন্য তারা ব্যাখ্যা লিখছেন মুহাদ্দিসিন যে আরশের ছায়া যারা পাবে তারা সব বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই যে সাত শ্রেণীর মানুষ, তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, একলা একলা সে কাঁদছে, নির্জনে, কেউ ছিল না আর সেখানে, একলা আল্লাহর জন্য কাঁদছে এবং তার চোখ থেকে অশ্রু ঝরছে, চোখের পানি পড়ছে। তো এই মানুষটাকে আল্লাহ কাল কিয়ামতে আরশের ছায়া দিবেন, মাফ করে দিবেন, তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। চোখের পানি এত দামি জিনিস। হ্যাঁ, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ আল্লাহর জন্য কাঁদলো আর ওই চোখের পানি তার চেহারাতে লাগছে, ওই চেহারার উপর জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবেন। ওই চেহারার উপর জাহান্নামকে আল্লাহ পাক হারাম করে দিবেন। ওই মানুষ জাহান্নামে যাবে না যার চেহারার মধ্যে চোখের পানি লাগছে। এজন্য একটু আল্লাহর কাছে কান্নাকাটিও করি,
আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দেন। আরেক হাদিস শরীফ পড়ছিলাম, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان। তিন জিনিস যার মধ্যে থাকে, তো তিন জিনিস, তিনটা গুণ যার মধ্যে থাকবে, সে ঈমানের মজা, এই জিনিসের বরকতে সে পেয়ে যাবে, ঈমানের স্বাদ মজা পেয়ে যাবে। হ্যাঁ, এক নম্বর যে আল্লাহ রসুলকে সে সবকিছুর চেয়ে বেশি মহব্বত করে। এই যে এখানে যত মুসলমান বসে রয়েছে, আল্লাহর উপর আর কি কোনো কিছুকে মুসলমান মহব্বত করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে পৃথিবীতে আর কাউকে মহব্বত করে মুসলমান? নিজের স্ত্রীর চেয়ে বেশি মহব্বত আল্লাহ রসুলের জন্য কিনা? হ্যাঁ, নিজের সন্তানের চেয়ে বেশি মহব্বত কিনা আল্লাহ রসুলের জন্য? হ্যাঁ, নিজের চেয়ে বেশি মহব্বত কিনা আল্লাহ রসুলের জন্য? নিঃসন্দেহে। হ্যাঁ, ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواه। হ্যাঁ, আল্লাহ রসুল ব্যতীত যা কিছু আছে সবকিছুর চেয়ে বেশি, সকলের চেয়ে বেশি আল্লাহকে, আল্লাহ রসুলকে সে বেশি ভালোবাসে। এই হলো এক জিনিস, তিনটার মধ্যে একটা। রাজুলুন আহাব্বা ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, এবং কোন আল্লাহর বান্দাকে মহব্বত করে শুধু আল্লাহর জন্য। জামাইয়ের মহব্বত করে জামাই হওয়ার কারণে, শ্বশুরকে মহব্বত করে শ্বশুর হওয়ার কারণে, শাশুড়িকে মহব্বত করে শাশুড়ি হওয়ার কারণে, ব্যবসায়ী বন্ধুকে মহব্বত করে ব্যবসা বাণিজ্যের কারণে, কিন্তু এক ওলি আল্লাহকে মহব্বত করে শুধু আল্লাহর জন্য। এরকম মহব্বত কোন বান্দার যদি থাকে, তো আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, বাস দুনিয়ার কোনো স্বার্থ এতে জড়িত না, এই লোককে আল্লাহ পাক ঈমানের স্বাদ মজা দিয়ে দিবেন। ওমান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। এবং যে ব্যক্তি যাকে আল্লাহ পাক ঈমান দিয়ে দিয়েছেন, হ্যাঁ, সেই ঈমান লাভের পরে কাফের হয়ে যাওয়াটাকে এই পরিমাণ কঠিন মনে করে, যেরকম আগুনের মধ্যে পড়াটা, আগুনের ঠিক নিক্ষিপ্ত হওয়াকে যেরকম কঠিন মনে করে, কষ্টকর মনে করে, ঈমান ত্যাগকে এইরকম কঠিন মনে করেছে। আলহামদুলিল্লাহ সব মুসলমানের এই অবস্থা কিনা? যে আগুনের মধ্যে পড়া যত কঠিন, ঈমান ত্যাগ তত কঠিন, তার চেয়ে বেশি কঠিন মনে হয় কিনা? বাস এই তিন জিনিস যার মধ্যে থাকবে, ঈমানের স্বাদ মজা পেয়ে যাবে, হালাওয়াতুল ঈমান, ঈমানের মিষ্টতা সে পেয়ে যাবে। এই কথা বুঝতেছেন? আর এই কথা পরিষ্কার, এটা বুঝলে পরে আরেকটা ভালো কথা বলবো, সুন্দর কথা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেরকাত সরে মিশকাতে লিখছেন, ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতুল ঈমান ইজা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। কোন বান্দাকে ঈমানের মধু, ঈমানের মিষ্টতা, হালাওয়াতে ঈমানি আল্লাহ পাক যখন দান করেন, সেটা তার থেকে আর ছিনায়া নেন না। ও ফাফিহি ইশারাতুন ইলা বাশারাতি হুসনিল খাতেমা। আল্লাহ যাকে ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা নসিব করে দেন, তো ঈমানের সাথে আল্লাহ তাকে মওত দান করবেন। কারণ ঈমানের স্বাদ যখন ছিন্ন হবে না, ঈমান না থাকলে ঈমানের স্বাদ থাকবে কেমনে? তো বোঝা গেল ঈমানের সাথে তার মৃত্যু হবে ইনশাআল্লাহ। কি কথা বুঝতেছেন? তাহলে তিন জিনিস এখানে পাইলাম। আল্লাহ রসুলকে সবার চেয়ে, সবকিছুর চেয়ে বেশি জানতে হবে, মহব্বত করতে হবে, বেশি মহব্বত করতে হবে। এখন উনি গণতন্ত্রকে বেশি মহব্বত করে, রাজনীতিকে বেশি মহব্বত করে, দলকে বেশি মহব্বত করে। এটা কি মুসলমানের চরিত্র হইতে পারে? মুসলমানের বৈশিষ্ট্য হইতে পারে? রাজনীতিবিদদের উচিত কোরআন সুন্নাহর আলোকে নিজের চিন্তাধারা এবং নিজের জিন্দেগি এর সংশোধন করা, পরিবর্তন করা, পরিমার্জন করা। কারণ এখানে তো থাকবো না আমরা কেউ, আমাদের দুনিয়ার থেকে যাওয়া লাগবে। আমাদের জন্য দরকার যে এইরকম জিন্দেগি যেন আমরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি, জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ পাকের দিদার লাভের যোগ্য আমরা হই। হ্যাঁ, অমুকের দল, অমুকের দল, অমুকের দল, 63 দল, 64 দল, হ্যাঁ, যত দল করেন সবগুলোরে ঠিক করেন যে আমাদের এই দল করে জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা আগে ঠিক করেন। ইসলামী দল যারা করে এখন, তারাও নিজেরা সংশোধন করতেছে গণতন্ত্রের মোতাবেক নিজেকে বানানোর জন্য, যে আমাদের যে ইসলামী দল এর মধ্যে এমন কিছু কথা যোগ করা দরকার যারা গণতন্ত্র খুশি হয়ে যায়।
যেমন সে নারীদের পোশাকের স্বাধীনতা থাকবে। তুমি যদি ইসলাম বলো, তোমার এই কথা বলতে হবে কেন? নারীদেরকে বিসিবিতে কন্ট্রোল করা পোশাকের ক্ষেত্রে একটা মুশকিল ব্যাপার বটে, সে কথা তুমি বলতে যাও কেন? তোমার মধ্যে যদি ইসলাম থাকতো, তুমি এই কথা বলবে কেন মুখ দিয়া? নারীদের জন্য স্বাধীনতা, তারা যেরকম মনে করুক, সে যে পোশাক ইচ্ছা সেভাবে চলুক, চাই সে ইসলাম মোতাবেক পোশাক হোক, নাহলে শর্টকাট পোশাক হোক, চাই সে সালোয়ার কামিজ পরুক, না হলে প্যান্ট শার্ট পরুক, না সে হাফ শার্ট পরুক, গেঞ্জি পরুক আর হাফ প্যান্ট পরুক। এই কথার অর্থই দাঁড়ায় না যে কোনো ক্ষেত্রে কিছু বলা হবে না। এই কথার অর্থ তো এই যে তুমি বলো যে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করব, তোমরা ইসলামের প্রতিনিধিত্ব করতেছো না তো, বরং গণতন্ত্রের নাম মুখে ইসলামের, আর সে গণতন্ত্রের প্রতিনিধিত্ব করতেছো, তাহলে তোমার কর্ম এবং কথা সেটা প্রমাণ করে। কি কথা বুঝতেছো প্রিয় বন্ধুরা? আবার যখন তখন তোমাদেরকে বলা হয় তোমরা তো ইসলামের দল না, তখন আবার কষ্ট পাও। তো ইসলামের উল্টো যখন কষ্ট বা বোঝা গেল ইসলামের পক্ষে থাকতে চাও, ইসলামের পক্ষে যখন থাকতে চাও, ইসলাম বিরোধী কথা কেন বলো, ইসলাম বিরোধী কর্মকাণ্ড কেন করো? এটার নাম দিচ্ছিল হিকমা, যে একটা যুদ্ধের মানে রাজনীতির কৌশল। হ্যাঁ, এই কৌশলও এমন হওয়া চাই যে কৌশল বান্দাকে জাহান্নামে নেবে না, জান্নাতের দিকে টানবে। এমন কৌশল যেটার দ্বারা আল্লাহ নারাজ, রসুল নারাজ, এরকম কৌশল, এটাকে আল্লাহর কসম হিকমা কখনো বলে না। তোমরা ভুল বুঝতেছো এই সকল কিছু। কোরআনের তর্জমা এবং কোরআনের অর্থমর্ম ভুল বুঝতেছো। কোথাও থেকে কোরআনের অর্থমর্ম বুঝো, তাফসিরে মাহরুল কোরআন পড়ো, তাফসিরে বয়ান কোরআন পড়ো, তো ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে তোমাদের। জান্নাতে যখন যাওয়ার ইচ্ছা, তো এইরকম এলেম শিখি, এরকম ইসলামিক জ্ঞান শিখি, যেটা আমাদের জান্নাতের সম্বল হবে, জান্নাতের সম্পদ হবে। হ্যাঁ, আর এরপরে আর কি কি হাদিস পড়ছিলাম একটা শেষে, খালি ঘুমায় বসে বসে, পান খায় আর ঘুমায়। এই তিনটার পরে আরো একটা পড়ছিলাম না, সেটা কি? তো দুই হাদিস তো শুনাইলাম না, 3 নম্বর আর একটা হাদিস পড়ছিলাম। নোট করো না কেন বসার সাথে সাথে? করবো ইনশাআল্লাহ। দান্দা থাকো, খালি সঙ্গে সঙ্গে ঘুরো, খালি ঘুমাইতে থাকো, খাও আর ঘুমাও। আর মজলিসে এসে কবিতা পড়বো এমন একটা ঠিক করো যেটা মানুষে এই মজলিসে বুঝবে না ভালোভাবে, ব্যাখ্যা করতে হবে লম্বা। হ্যাঁ, কোনো বুঝ নাই। দাওরা পাশ করে ফেলছে, আরো কত কিছু, বিএ পাস করার জন্য দিন রাত ব্যস্ত। বিএ পাস কি বুঝেন না? এখন বিএ পাসের ধান্দা আছে, অমুক জায়গা থেকে প্রস্তাব আসতেছে, অমুক জায়গা থেকে প্রস্তাব আসতেছে। হ্যাঁ, সেটা হলো বিএ পাস। তো বহরহাল, তো কয়টা হলো ভাই? কোরআনে পাকের আয়াতের তর্জমা ব্যাখ্যা করলাম আলহামদুলিল্লাহ, হাদিস শরীফের তর্জমা করলাম। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মুসলমান যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার করে পড়ে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা পারবো না এটা করতে? আরেকটা হাদিস শরীফের এক অংশ পড়ছিলাম, সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুন নাসি ইয়াগুদু, প্রতিটি মানুষের জীবনে বারবার সকাল আসে। সকাল হয় না? সকাল হয়, সন্ধ্যা হয়। ফায়বায়ুন নাফসাহু, তো আজকের জীবন দ্বারা, হ্যাঁ, আজকের জীবনটাকে যে পরিচালনা করে, আজকে যে কাজ করে, আমল করে, কর্মকাণ্ড করে, এই কর্মকাণ্ডের দ্বারা সে নিজের এই আজকের দিনের কর্মকাণ্ডগুলোর দ্বারা হয় নিজেকে বরবাদ করে জাহান্নামে যাবে, আর না হলে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে যাবে। কি শিক্ষা দিলেন? যে প্রতিটি দিনের সব কথাবার্তা, সব কাজকর্ম, সব পদক্ষেপ, সব আচরণ, সব উচ্চারণের লক্ষ্য হওয়া চাই যে আমার এই কাজ, এই কথাগুলো, এই আচরণগুলো যেন আমাকে জান্নাতের দিকে নিয়ে যায়, কমপক্ষে জাহান্নামে যেন না নেয়। কুল্লুন নাসি ইয়াবদু ফাবায়ু নাফসাহু ফামুবিকুহা আও মুতিকুহা ওয়া ফি রিওয়ায়া ফামুতিকুহা আও মুবিকুহা। একটা এদিকে, একটা সেদিকে। হ্যাঁ, আল্লাহ তাআলা এরকম দিন রাত অতিবাহিত করার তৌফিক
আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। মাশাআল্লাহ, খালি ঘুমায় আর পান খায়। ऐसा मौलवी যে খালি ঘুমায় আর খালি পান খায়। এত পান খেলে সংসদে বসবে কেমনে? হ্যাঁ, এতগুলো পান খেলে সংসদে বসে এরকম পান খাওয়া যায়? এতগুলো পান, এতগুলো জর্দা, এতগুলো চুন, হ্যাঁ, তারপরে খায়া ফের দাঁত মাত লাল। এর ভিতরে যদি স্পিকার বলে আপনি এখন কথা বলেন, আপনাকে হ্যাঁ ফ্লোর দিলাম, আপনাকে ফ্লোর দিলাম, স্পিকার ঘোষণা করলেন, তো ওনার গাল ভরা পান, পানের চিপটি এবং রোজ গাল ভরে আছে। এগুলো ফেলতে ফেলতে তো ওনার বক্তৃতার টাইমই শেষ হয়ে যাবে। এগুলো ফেলবে কখন, ফেলবে কোথায়? সংসদ ভবনে চিলমচি নেওয়া যায়, পিকদান নেওয়া যায়? তাহলে কোথায় ফেলবে? হয় গিলে ফেলতে হবে, তো গিললে তারপরে এগুলো খারাপ লাগবে, পানি খাওয়া লাগবে। তো এতক্ষণে তো 5-6 মিনিট চলেই যাবে। তা থাকবে, ফ্লোর দিল 5 মিনিটের, 5 মিনিট ওনার পান সাফ করতে করতে শেষ। পান খায়া ফের পান মুখ পরিষ্কার করতে নাই, পান খায়া ফের ব্রাশ দিয়ে মুখ পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন। মজলিসের মধ্যে বসে বসে একটু পর পর ফুট 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 পিক ফেলতে থাকা, এটা কোনো আদর্শ? এটা কোনো তাহজিব? হ্যাঁ, মানুষের সামনে এভাবে পিক পিক ফুক ফুক করতে থাকা। আমাদের বুজুর্গারা কিন্তু এরকম করতেন না। কি যে আমরা শুরু করছি, এক একজন বড় আলেম হয়েও আমরা সব স্বাধীন হয়ে যাই, নিজের উপর কোনো মুরব্বী থাকে না। আমি যা করলাম এটাই ঠিক আছে, এই ঠিক থাকা তো ঠিক না। নিজের আমলকে আকাবের দিনের সঙ্গে আমাদের মিলানো চাই। পান খাওয়া তো মানা নাই, পান খাইলো, কিন্তু এত খাওয়া দরকার নেই। হ্যাঁ, সব সময় মুখের মধ্যে পান। আমাদের ভোলা গেছি, এক মাদ্রাসার প্রিন্সিপাল, আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন, কথা কয় না, হাসে। যে হাসতেছে দেখি যে গাল ভরা পান, এই পরিমাণ গাল ভিতরে ঢুকাইছে। দাওরা মাদ্রাসা, কিন্তু প্রিন্সিপাল সাহেবের গালে এত পান। আমি যে বললাম কি মোতাম সাহেব কেমন আছেন, কথা কয় না, মাথা নিচু করে এইভাবে খালি হাসে। তা আরেকজনে আমার কানে বলে যে মুখে পান, হুজুর কেবলার মুখে পান, এটা কোনো তরিকা? এবং ওনারা বললেন যে সর্বক্ষণ তার মুখে পান, এই তরিকা তো সহি না। হ্যাঁ, সর্বক্ষণ মুখে পান থাকলে আল্লাহ পাকের জিকির করার সময় হবে কোন সময়? মুখের মধ্যে এত পান থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায়? এই পান গাল ভরে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যায়? এত বেশি মাত্রায় পান খাওয়া এটা কোথায় আছে? বেশি বেশি আল্লাহ পাকের জিকির করার কথা আছে কোরআন শরীফে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। হ্যাঁ, আল্লাহ পাকের জিকির থেকেও মাহরুম হওয়া লাগে। এতটা পান খাওয়ার অভ্যাস না বানানোর চাই। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ, আমার যে আলোচনা এবং বয়ান, যে কোনো বয়ান, এর যে কোনো অংশের ব্যাপারে কারো যদি বিপরীত মত থাকে, কথা থাকে, আমার সঙ্গে সাক্ষাৎ করে ফ্রিভাবে কথা বলতে পারেন। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে আপনার কথা আপনি যেমন বলবেন, আমার কথা আপনার শুনতে হবে। পরে ওই বৈঠকে ডিসিশন নিতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক না। এই সিদ্ধান্তের উপরে, এই নীতিমালার উপরে আপনাকে আসতে হবে। খালি আপনি বলতে যাবেন, আমার শুনাইতে যাবেন, শুনে একটু নেওয়ার পরে বলবেন যে আচ্ছা আসি, আসসালামু আলাইকুম, এইরকম শোনা আমি শুনতে রাজি না, এরকম কথা শুনতে রাজি না। আপনি বলবেন তো আপনারটা, আমি যেটা বলবো সেটাও শুনবেন। হ্যাঁ, আর যদি ভালো হয় আপনার সঙ্গে 2-4-10 জন জ্ঞানী গুলোকে সাথে নিয়ে আসবেন। একলা একলা কি হয়েছি করেন কে জানে। যদি আরো জ্ঞানীগুলি সাথে থাকে তখন সেটা সুন্দর হবে, যাতে সকলে বিষয়টাকে যথাযথভাবে গুরুত্ব সহকারে নেন এবং একটা ডিসিশনে আসতে সহজ হয়। এতগুলো মানুষ মিলে সবাই তো আর ভুল করবে বলে মনে হয় না। আলোচনার মাধ্যমে যাতে সত্য উদ্ঘাটিত হয়, জাল হক ও জাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য যেন প্রতিষ্ঠিত হয়, বাতিলের নিপাত ঘটে, সেরকম ভাবে আমাদেরকে বসতে হবে। সত্য উদ্ঘাটিত হয় সেটা মেনে নেব, যেটা বাতিল সেটাকে আমরা প্রত্যাখ্যান করব, পরিহার করব, তার থেকে আমরা দূরে থাকব। সেখানে দল মতকে ঊর্ধ্বে না রাখা, দিনকে ঊর্ধ্বে রাখা, আল্লাহর দিনকে ঊর্ধ্বে রাখা, এটা সিদ্ধান্ত নিতে হবে। অনেকে দল আর সংগঠন আর পার্টি আর নেতা আর নেতৃত্ব এগুলোকে গুরুত্ব দেন এত মাত্রায়, দিনকে এই পরিমাণ গুরুত্ব দেন না। এইরকম আপনার দল আপনাকে জান্নাতে নেবে না।
যতই বলবেন যে আমাদের দল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, কে সুসংবাদ দিছে কে জানে। সুসংবাদ কোত্থেকে আসলো? জিবরিল আমিন তো এখন আর আসতেছেন না কারো কাছে। হ্যাঁ, আর না হলে ঠিক মতো ব্যাখ্যা করে বলেন আমরা জান্নাতের সুসংবাদ কিভাবে পাইছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا ما أسررنا ما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت. আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, ঈমানে কামেল আমাদেরকে বানান, কামেল মুমিন হিসেবে আমাদেরকে কবুল করেন। আমাদের পরিবার পরিজন সন্তানাদিকে, আমাদের সকল আত্মীয় স্বজনকে কবুল করেন, সকল বন্ধু বান্ধবকে, সকল মুসলমানকে কবুল করেন। গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, তামাম নাফরমানি থেকে সব গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের সকলকে কামিল তওবা নসিব করেন, কামিল তাকওয়ার জিন্দগি নসিব করেন, আউলিয়া সিদ্দিকিনে কামিলিনের জিন্দগি আমাদেরকে দান করেন। হক এবং হেদায়েতকে কবুল করার তৌফিক দেন, গুমরাহি এবং নাফরমানিকে থেকে দূরে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ আমাদের উপরে সীমাহীন রহমত বরকত নাজিল করেন, প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে সীমাহীন রহমত বরকত নূর ও সমৃদ্ধি নাজিল করেন। আয় আল্লাহ আমাদের দেশের উপরে শান্তি বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন এবং সব বিশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন এবং আমাদের দেশের এক এক ইঞ্চি জমিনের এবং আমাদের দেশের সকল সম্পদের আপনি হেফাজত করেন। রাষ্ট্র পরিচালনার জন্য এরকম বন্দাদেরকে আপনি কবুল করেন যারা ভালো মানুষ হবে, ন্যায়পরায়ণ হবে, দেশপ্রেমিক হবে, মানুষের দ্বারা মানুষের এবং দেশের যাদের দ্বারা কল্যাণ হবে এবং দেশের ক্ষতি হবে না, মানুষের উপর জুলুম হবে না, এরকম লোকদেরকে আপনি কবুল করেন যারা ইসলাম বান্ধব হবে, যারা উলামা বান্ধব হবে এবং যারা সিরাতুল মুস্তাকিমের পথে নিজেদেরকে পরিচালিত করবেন। এইরকম বান্দাদেরকে আপনি রাষ্ট্র পরিচালনার জন্য কবুল করেন। যাদের দ্বারা ক্ষতি হবে এবং যারা দেশপ্রেমিক না বরং দেশের দুশ্মন, এইরকম লোকজন যেন কোনোভাবেই ক্ষমতা যেতে না পারে এবং সমগ্র মুসলিম দেশগুলোর জন্য আমাদের দোয়া মুনাজাতকে আপনি কবুল করেন। দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান আছে, মুসলমানকে হেফাজত করেন, রহমতের ছায়াতে রাখেন, আমাদের এবং সকল মুসলমানের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করেন। আজকের এই মজলিস মাহফিলে যারা এর ব্যবস্থাপক এবং যারা এতে সহায়তাকারী এবং অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলের দুনিয়া আখিরাত আপনি কামিয়াব বানায়া দেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. وعليكم السلام. জলদি 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 দাও ভাই, ডান দিকেও দাও, এগুলি সরাতো ওখান থেকে তলে, এটা না এক মাথা দিলেই হয়তো, মাঝখানটা দিচ্ছ কেন, লম্বা করতে পারবেন? একটা শুধু এদিকে পায় নাই তো, আগের থেকে খুলে রাখো না কেন এগুলো? কয়বার এলান করছো যে একটু পরে বয়ান হবে, আবার কথা বলো, আগের থেকে খুলে রেখে দিবা। দরকার হয় আরো বানাও দুই তিনটা, হ্যাঁ কালকেই বানাও দুই তিনটা, থাকলে তো তোমরা তো গাফেল, গাফেলুন, হ্যাঁ গাফিলিনের মধ্যে কেন সামিল হইতেছে? পাইছো ভাই সকলে?
যারা এটা পায়ে গেছেন তো ঠিক আছে, না হলে যারা পাইছে তাদের পিঠে এরকম হাত দেন, ডান হাত। বায়াত হওয়ার পরে আপনারা এই 2-4 মিনিট 5 মিনিট বসবেন, ওই আপনাদের হাতে হাতে এক একটা কিতাব দিয়ে দেওয়া হবে, আর একটা কাগজ দিবে, ওর ভিতরে নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি এগুলো লিখে মাওলানা সরোয়ার সাহেব বা মাওলানা জুনায়েদ, তোমার চিনে মানুষ চিনে, তারা মাওলানা সরোয়ার অথবা মাওলানা জুনায়েদের কাছে এই কাগজগুলো লিখে জমা দিয়ে দিবেন এখনই। ঠিক আছে, বসো ভাই, সব বসে যাও। দাঁড়ায় থাকলে ডর লাগে যে কে কোন দিক দিয়ে আবার ছবি তোলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন, আয় আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আয় আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। আয় আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়াতে। আয় আল্লাহ, 4 সিলসিলার तमाम আউলিয়া কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে মহান আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়ে। বস বায়াত হয়ে গেছেন আপনারা, এই কাপড় ছেড়ে দেন। যারা বায়াত হয়েছেন তারা প্রতিদিন একটা সময় জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার, আল্লাহ আল্লাহ জিকির 300 বার। যদি 300 বার না পারেন কমপক্ষে 100 বার করেন। আর ইস্তেগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার, যে কোনো দুরূদ পড়তে পারেন। সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি। যদি পুরোটা আদায় করতে না পারেন তো লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ জিকির 100 বার, দুরূদ শরীফ 10 বার, ইস্তেগফার 10 বার। সহজ হলো, তবুও করেন। একটা আমল, প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পর কুল হুয়াল্লাহু শরীফ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 সূরা 3 বার করে পড়বেন। প্রতিদিন এশার নামাজের সুন্নতের পর বিতিরের আগে 2 রাকাত 4 রাকাত নফল তাহাজ্জুদের নিয়তে পড়বেন।
প্রথম 2 রাকাতের সালাম ফিরানোর পর আল্লাহর নিকট সব গুনাহ থেকে তওবা করবেন, মাফ চাইবেন। দ্বিতীয় 2 রাকাতের পর নিজের সব নেক উদ্দেশ্যের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ঠিক আছে না? কয়টা আমল বললাম? প্রথম হলো জিকির, তারপরে মাগরিব, ফজর মাগরিবের পরে 3 কুল, আর 3 নম্বর এশার নামাজের সুন্নতের পর ভিতরের নামাজের আগে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত। 3টা আমল বলছে না? আর একটা আমল যে 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এখানে কি মাসিক ইজতেমা হয় মাওলানা জুনায়েদ? কোথায়? জোরে বলো। সুপার মার্কেট মসজিদ কি ছোট না বড়? মসজিদের 5 তলায়? হ্যাঁ, তো সেটা কি কোন তারিখে কোন কোন সময় করো? মাসের কোন মাস? ইংরেজি মাসের? তো বন্ধ করছো কেন? তো গাফেল মানুষ তোমরা। মিয়া মাঝবাতে কান ধরে উঠানো বসানো দরকার। ধরাও, দাঁড়ায় কান ধরো, বেউকুফ, উঠো, দাঁড়াও, কান ধরো, বন্ধ করছো কেন? এখন তো এমনি খালি কান ধরালাম, আগামীতে যদি মাসিক ইজতেমা বন্ধ করো, বলবি সে 20 বার কান ধরে উঠবা বসবা। ও দাঁড়ায় বলো যে এখন থেকে চালু না করলে আগা 20 বার কান ধরে উঠবো বসবো। পান খাও, কমাও, কালা বানাইছো দাঁত। হ্যাঁ, ঠিক আছে। কথা শুনে না, কি করবো আমি বলেন? কথা শুনে না তো। বুড়া কালে শাস্তি নিতেছ, আমি কি করব? তুমি নিজেকে শাস্তির যোগ্য বানাইতেছ। মাওলানা সরোয়ার ওখানে ঠিক আছে? কোথায় করবা এখন পরামর্শ করো? মাসিক ইজতেমা ঘোষণা করে দিই। কারে ডাকবা বলো? ডাক্তার সাহেব এদিকে এখানে আসেন। মসজিদ আছে বড় বড়? আচ্ছা, তো ওখানে করা হোক। ওখানে মাসিক ইজতেমা করা যাবে না? কমিটির লোক কথা বলতে হবে না? আপনারা সিদ্ধান্ত নিলে হবে? হবে। ডাক্তার সাহেব তো আসেনি, আপনিও কমিটিতে আছেন, তারা মানবে এটা? আলহামদুলিল্লাহ। তাহলে সে কি মসজিদ এটা? মিয়াজি পাড়া জামে মসজিদ। কোন মাসে? ইংরেজি মাসের কয় তারিখ? 2য় শুক্রবার। 3য় শুক্রবার। 3য় শুক্রবার কখন? মাগরিব থেকে? এত সংক্ষেপ? আসর থেকে আসা। হ্যাঁ, প্রত্যেক ইংরেজি মাসের 3য় শুক্রবার আসর থেকে এসা পর্যন্ত মাসিক ইজতেমা হবে এখানে মাইজদি শহরে মিয়াজি পাড়া জামে মসজিদ। মিয়াজি পাড়া জামে মসজিদে, স্টেডিয়ামের ভিতরে, স্টেডিয়ামের বিপরীতে। স্টেডিয়ামের বিপরীতে চিনছেন আপনারা? হ্যাঁ, প্রত্যেক ইংরেজি মাসের কোন শুক্রবারে? 3য় শুক্রবারে। আসরের নামাজ ওখানে গিয়ে পড়বেন। তো ইনশাআল্লাহ আসরের পর থেকে শুরু হলো, মাগরিবের পরে হলো, এশার নামাজের আগ পর্যন্ত হবে ইনশাআল্লাহ। এখানে এই মজলিস আপনারা করেন, আল্লাহ তাআলা শুরু করি। এটা দেখাশোনা করবে যে মাওলানা সরওয়ার আছে, মাওলানা জুনায়েদ আছে, আর কি নাম যেন, মাওলানা লোকমান, মাওলানা লোকমান সাহেব, ওনারা এই 3 জন মিলে এটা দেখাশোনা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, এদের চিনেন আপনারা? বস, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। আর মাওলানা সরোয়ারকে আজকে মুজাজিব বায়াত করে দিলাম, আল্লাহ তাআলা কবুল করেন।
মাওলানা কি নাম? মাওলানা লোকমানকে মুজাজে বায়াত করে দিলাম, তাওয়াক্কুল আল্লাহ। তোমরা সবাই একসাথে মিলে কাজ করো। মাওলানা লোকমান, তোমার এই নাম ঠিকানা কি? টাচ মোবাইল নাম ঠিকানা, নিজের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান খেদমতের ঠিকানা লিখে আমার মোবাইলে পাঠাও। সরোয়ারটাও দাও। হ্যাঁ, না নতুনভাবে দাও, যে নাম ঠিকানা সব তো আমি জানি না সেটা। ঠিক আছে, মাওলানাকে আমার নাম্বার দাও। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাকাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ। সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।